ভারতবর্ষে মুসলমানদের আগমন কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ইসলাম দাওয়াতের কাজ শুরু করেন, নবুয়ত পাওয়ার পরে, ওই সময় আরবের উপকূল এলাকা, ইয়ামান এবং অন্যান্য এলাকায় ভারতে বেশ কিছু জাতিগোষ্ঠী বসবাস করত। তারা সেখানে বাণিজ্যিক কারণে যাতায়াত করত। ভারতের মশলার বাণিজ্য কিন্তু প্রাচীনকাল থেকে 3000-4000 বছর আগ থেকেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। মিশরে যেত, মেসোপটেমিয়াতে যেত। তো ওই জন্য এরাও বাণিজ্যিক কারণে ওখানে থাকতো। ধরেন তাজমহল নির্মাণ একটা বড় ঘটনা, কিন্তু এটার সাথে আমাদের কিন্তু খুব বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় তাজমহল নির্মাণ হচ্ছে, আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত কাজে খরচ করার একটা নমুনা। একজনের স্ত্রী কবর বানাবে সবচেয়ে দামি পাথর দিয়ে রাষ্ট্রীয় পোশাক ব্যয় করে, যেটা কোনো বৈধতাই নেই। কিন্তু আপনি যদি ইউনেস্কোর দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা হচ্ছে হেরিটেজ এবং ভারতবর্ষের মুসলমানের একটা বড় অবদান। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم، وافتح علينا بمعرفة العلم، وزين أخلاقنا بالحلم، وجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه. أما بعد, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকের এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আপনারাও কষ্ট করে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিন। আমাকে আলোচনার যে শিরোনাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস। তো ভূমিকা হিসেবে যদি বলি যে আসলে ইতিহাসটা কেন আমাদের জানা দরকার, ইতিহাসটা কেন দরকার, এটা সম্পর্কে যে দুই একটা কথা বলে। ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে মুসলিম ইতিহাসবিদ যারা তারা অনেকে অনেক কথা বলেছেন। মুসলমানরা তো শুরু থেকে ইতিহাস চর্চা করেছেন। বড় বড় ইমাম যারা ছিলেন, যারা হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, তাদের ইতিহাসের উপরে আলাদা গ্রন্থ আছে। অর্থাৎ যারা এত বেশি ব্যস্ত এবং ইলমি ব্যস্ততা যাদের ছিল, তারাও ইতিহাস নিয়ে আলাদা কাজ করেছেন। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ। ওনারা ওনাদের বইয়ের ভূমিকা অনেক কথা বলেছেন। তো এর মধ্যে একজনের কথা আমার সবচেয়ে পছন্দ। উনি উত্তর আফ্রিকার মরক্কোর একজন ইতিহাসবিদ, আবুল আব্বাস আহমদ বিন খালেদ আন নাসিরি। 1897 সালে ওনার ইন্তেকাল। একটা বই আছে, আল ইস্তিফসা লি আখবারি দুয়ালিল মাগরিবিল আকসা। তো এই বইয়ের শুরুতে তিনি ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়াকাফাহু শারফান আন্নাল্লাহ তাআলা শাহানা কিতাবাহুল আজিজ আল্লাযী লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি আইদিহি ওয়া লা মিন খালফিহি মিন আখবারিল উমামিল মাযিয়া ওয়াল কুরুনিল খালিয়া। যে ইতিহাসের সম্মান এবং মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কিতাব কোরআনুল কারীমে কোনো অপ্রাসঙ্গিক কথা আনেন নাই, একটা অপ্রয়োজনীয় শব্দ হরফ কিছুই আনেন নাই। সেই কিতাবের একটা বড় অংশ হচ্ছে ইতিহাস, পরবর্তী নবীদের ঘটনা, জাতির ঘটনা সেই কিতাবে আছে। তো কোরআনুল কারীমেই যখন ইতিহাসের এত বিরাট একটা অংশ আনা হয়েছে, আহকামাতের আয়াত বাদ দিয়ে, আকায়েদের আয়াত বাদ দিয়ে, তাহলে বোঝা যায় যে ইতিহাসটা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীজির মাধ্যমে আমাদেরকে ওই ইতিহাসগুলো বলেছেন। বনী ইসরাইল সেই কত হাজার বছর আগের জাতি, কওমে আদ, কওমে সামূদ, কত হাজার বছর আগের, তাদের ঘটনা কেন আমাদেরকে বলতে হয়েছে। এবং একটু পর পরেই আমরা কোরআন কারীম তিলাওয়াত করলেই দেখি একটু পর পর আসছে। কেন আসছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের পূর্ববর্তীদের এই ঘটনাগুলোতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘটনা বলছেন, সেটা শুধু একজনের কোনো বিনোদনের জন্য বা মনোরঞ্জনের জন্য না, ওই ঘটনায় আমাদের জন্য শিক্ষা আছে। এই জন্যই জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহর নাম আমরা জানি, অনেক বড় সুফি বুজুর্গ ছিলেন। উনি বলতেন যে আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতুল্লাহু বিহি কুলুবা আউলিয়াইহি। যে ঘটনা বা ইতিহাস, এটা হচ্ছে আল্লাহর সৈনিক। ইতিহাস এটা হচ্ছে আল্লাহর সৈনিক, এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের অন্তরকে দৃঢ় করেন, মজবুত করেন। এবং তার এই কথাটা কোরআনের আয়াত থেকেও প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাই রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। যে আমি যখনই আপনাকে নবীদের কোনো ঘটনা বলি, এর দ্বারা আপনার অন্তরের দৃঢ়তা তৈরি করি। অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর যা হয়েছে, দাওয়াতি কাজে তারা যে কষ্টের মুখোমুখি হয়েছেন, যে দীর্ঘ সময় তাদের দাওয়াত দিতে হয়েছে, সামান্য সাফল্য পেয়েছেন, অল্প কিছু মানুষ ঈমান এনেছে, এই যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে নবীজির অন্তর দৃঢ় করে এবং মুমিনদের অন্তর দৃঢ় করে। তো এটা হচ্ছে ইতিহাসের প্রয়োজনীয়তা, ইতিহাসের এই ঘটনাগুলো কেন জানা দরকার। এবং এই জন্য আমরা দেখি যে যখন নবীরা দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীর দাওয়াতের একটা অংশে তারা ইতিহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। তারা যখন তাদের কওমকে দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছেন, তিনি কি বলছেন? ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ। তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে নূহ আলাইহিস সালামের কওমের পরে প্রতিনিধি, দায়িত্বশীল বানানো হয়েছে। তো এটা কি ইতিহাস না? তোমরা পিছনের ঘটনাটা মনে করো।
সালেহ আলাইহিস সালাম যখন আসে তিনিও বলছেন ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ, আদ জাতির পরে তোমাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছিল সেটা স্মরণ করো। প্রত্যেক নবী বলছেন, লূত আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা তোমরা যে এই অশ্লীল কাজ করছো এটা তোমাদের আগে আর কোনো জাতি করে নাই, ইতিহাসটা বলছে। তো এই জন্য মিশরের একজন বড় ইতিহাসবিদ আছেন ডক্টর মোহাম্মদ ইলহাম, উনি বলেন যে ইতিহাস হচ্ছে নবীদের হাতিয়ার, নবীদের দাওয়াতি কাজের হাতিয়ার। নবীরা যখনই দাওয়াত দিয়েছেন তাদের কওমকে কথা বলেছেন, পেছনের ঘটনাবলী মনে করিয়ে দিয়েছেন। তো এটা হলো ইতিহাসের স্বাভাবিক প্রয়োজনীয়তা। আশা করি এরপরে এটার গুরুত্ব সম্পর্কে আর বলার দরকার নেই। তো ইতিহাসটা আসলে কতটুকু জানা দরকার? ইতিহাসটা ৩টা ধাপে জানা দরকার। প্রথম ধাপটা হচ্ছে সিরাত এবং খেলাফতের রাশেদা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার জানা দরকার। এবং শুধু একটা বই না, আমাদের অনেক সময় হয় কি যে আমরা একটা ইতিহাসের বই পড়লাম বা একটা সিরাতের কিতাব পড়লাম আর রাহিকুল মাকতুম পড়লাম, তা আমরা মনে করি যে সিরাত পড়া শেষ। আসলে সিরাতের বিশাল জায়গা এবং সিরাতকে অনেক দিক থেকে দেখার সুযোগ আছে। একটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, আপনি যদি পড়েন যে নবীজির জন্ম কত সালে, নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন, হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, একাধিক জিহাদ করেছেন, আবার মক্কায় ফিরে এসেছেন, মক্কা জয় করেছেন, এরপরে ইন্তেকাল করেছেন। এই যে স্বাভাবিক ঘটনা, এটা পড়লে দুই একটা কিতাব পড়লে মনে হবে যে আমি তো সব জেনেই গেছি। কিন্তু সিরাতের বিশেষায়িত যে কিতাবগুলো, যেগুলো নবীজির জীবনের কোনো একটা দিক নিয়ে লেখা হয়েছে, সেগুলো যখন আমরা পড়া শুরু করবো তখন আমরা দেখবো যে না, সিরাতটা আরো বড়। যেমন ধরুন কিছু বই আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসেবে কেমন ছিলেন, সাহাবায়ে কেরামকে তিনি কিভাবে শিক্ষা দিতেন, কিভাবে তাদেরকে তরবিয়ত করতেন, সেটা নিয়ে লেখা। তো সেটা আমরা পড়লে দেখবো যে এটা এক বিশাল জায়গা। মানে একটা পূর্ণাঙ্গ সিরাতের কলেবর যত বড় হতে পারে, নবীজি শিক্ষক হিসেবে কেমন ছিলেন এই জিনিসটার কলেবর অত বড়। এবং এটা নিয়ে বহুজন লিখেছেন। সবচেয়ে ভালো এবং বিখ্যাত হচ্ছে শেখ আব্দুল ফাত্তাহ বকুত্তাহ রাহিমাহুল্লাহর কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। বাংলায় অনুবাদ হয়েছে। এটা আদর্শ শিক্ষক মহানবী নামে। এটা সবার আমাদের পড়া থাকা উচিত। যেহেতু আমরা প্রত্যেকেই যদি কেউ শিক্ষক নাও হই, আমাদের সন্তানের ক্ষেত্রে তো আমরা শিক্ষক। আমাদের সন্তানদের তরবিয়ত এবং তাদের মানুষ করার দায়িত্ব তো আমাদের কাঁধে হয়তো এখন আসছে, না হলে ৫ বছর পরে আসবে। তো সেই হিসাবে এই বইটা সবারই পড়া থাকা উচিত যে নবী কিভাবে তরবিয়ত করতেন এবং সাহাবায়ে কেরামের মনস্তত্ত্ব বুঝে কাউকে তিনি অনেক কঠোর ভাষা বলেছেন, কাউকে নরম ভাষা বলেছেন, কারো কাঁধে হাত রেখে বলেছেন, কিভাবে করেছেন ওগুলো সবগুলি দেখিয়েছেন। এরপর নবীজি সেনাপতি ছিলেন, একাধিক জিহাদে নবীজি অংশগ্রহণ করেছেন, সর্বাধিনায়ক ছিলেন। নবীজির যুদ্ধ কৌশল কি ছিল, রণকৌশল কি ছিল, সেটার উপরে আধুনিক সমরবিদরাই বই লিখেছেন। যারা আধুনিক দুনিয়ার সামরিক ট্যাকটিক্স গুলো জানেন তারা লিখেছেন। মেজর জেনারেল আকবর খানের বই আছে হাদিসে দিফা, মহানবীর প্রতিরক্ষা কৌশল নামে বই আছে, যেটা অনুবাদ হয়েছে। সিরিয়ার একজন বিখ্যাত জেনারেল ছিলেন মোস্তফা তল্লাস, তার বই আছে। তো এরকম অনেক বই আছে। এরপর নবীজি দাম্পত্য জীবনে কেমন ছিলেন সেটা নিয়ে আলাদা বই আছে। নবীর দাওয়াতি কৌশল কি ছিল, তিনি তার সমাজে কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে খেতাব করেছেন, সেগুলো নিয়ে বই আছে। তো আমরা যখন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে আলো ফেলার চেষ্টা করবো এবং পড়ার চেষ্টা করবো, তখন দেখবো কি সিরাতটা আসলে অনেক বড়। এবং এটা শুধু কিছু ধারাবাহিক ঘটনা না, বরং ঘটনার ভেতরে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষিতে নবীজি কি করেছেন, সেটা বোঝার চেষ্টা করলে তখন আমরা দেখবো যে সিরাতের জায়গাটা আসলে অনেক বড়। আর খেলাফতের রাশেদা হচ্ছে সিরাতেরই একটা এক্সটেনশন বা বর্ধিত অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেটাকে খেলাফতের রাশেদা আরো বিস্তৃত করেছেন। এবং এই ইসলামী সালতানাত এবং খেলাফতের শাখাগুলো, এর মন্ত্রণালয়গুলো, বিভাগগুলো আরো বড় হয়েছে, বিস্তৃত হয়েছে। বিজয় অভিযান যেটা ছিল সেটা ৩ মহাদেশ জুড়ে বিস্তৃত হয়েছে। তারা সমাজে আদল, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আরবদের সাথে অনারবদের সম্পর্ক ছিল, এই দুইটার মধ্যে তারা ইনসাফ করেছেন। এই সবগুলো আমরা পাই খেলাফতের রাশেদার সময়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলামী খেলাফতটা এত বিস্তৃত হয়নি। তো ফলে আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থা বুঝতে চান এবং আদর্শ শাসন ব্যবস্থা যেখানে কোনো ত্রুটি নাই, সেটা বুঝতে হলে খেলাফতের রাশেদাকে বোঝা উচিত আমাদের। এটা হচ্ছে একটা। আর ২ নম্বর বিষয় হচ্ছে এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা যেটা, সেটা হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি তার ইতিহাস জানা। আমরা যদি বাংলায় থাকি, যে বাংলায় আছে তার জন্য বাংলার ইতিহাস জানা, যে আরেক জায়গায় আছে তার জন্য সেই জায়গার। কারণ এই ইতিহাসটা হচ্ছে সবচেয়ে বেশি সম্পর্কিত থাকে। আমরা এখন আমাদের সমাজে আমরা সাংস্কৃতিকভাবে আধিপত্যের শিকার। তো এটা তো আজকে শুরু হয় নাই। এটা কোথা থেকে শুরু হয়েছে? এটার মূলটা কোথায়? কারা এখানে মূল ক্রিয়ানক ছিল? কাদের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের জানতে হবে। আবার একই সাথে এটাও জানতে হবে যে অতীতে যখন এই বিষয়গুলো প্রথম শুরু হয়েছে তখন আমাদের পূর্বপুরুষ কি ভূমিকা নিয়েছেন? তারা এটার সাথে কিভাবে ফাইট করেছেন সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা যে অঞ্চলে থাকি এটার ইতিহাস জানাও খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে ৩ নম্বর হচ্ছে যে সামগ্রিকভাবে পুরো বিশ্বের মুসলমানদের যে ইতিহাস সেটাকেও জানা বা একটা ধারণা রাখা অন্তত। কারণ কি? কারণ ইতিহাসটা আসলে কি? ইতিহাস হচ্ছে স্বাভাবিকভাবে তো হচ্ছে অতীতের ঘটনা। ২ বছর আগে যা ঘটেছে, ১ বছর আগে, গতকালকে বা আজকে একটু আগে যা ঘটেছে, নাহিদ ভাই বক্তব্য করে গেছেন, সেটাও তো এখন ইতিহাস হয়ে গেছে। ইতিহাসটা তো দ্রুত বাড়তে থাকে। ইতিহাস আসলে কি? ইতিহাস হচ্ছে ধরেন ২ জন মানুষ। একজন মানুষ হচ্ছে যার স্মৃতি আছে।
সে সবাইকে চেনে, তার ছোটবেলার কথা মনে আছে, যে স্কুলে পড়েছে সেটা মনে আছে, শিক্ষকদের কথা মনে আছে, স্মৃতিশক্তি আছে, আমার সবার আছে আলহামদুলিল্লাহ। আর আরেকজন মানুষ ধরেন বৃদ্ধ হয়ে গেছে, এই কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, বৃদ্ধদের যেটা হয় ভুলে যায়, অথবা আল্লাহ না করুক কেউ রোড অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত পেয়েছে, তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এখন এই যে দুইজন মানুষকে যদি আপনি পাশাপাশি দাঁড় করান, তাদের মধ্যে পার্থক্য কি? একজনের স্মৃতিশক্তি আছে, আরেকজনের স্মৃতিশক্তি নাই। কিন্তু গভীরভাবে তাকালে মনে হবে যে একজনের পুরো জীবনটাই থমকে আছে, কারণ সে কিছুই জানে না, কিছুই বুঝে না, তাকে আবার পুরো জীবন নতুন করে শুরু করতে হবে। আর আরেকজন মানুষ সে তার জীবন অভিজ্ঞতা সবকিছু জানে। তো যিনি ইতিহাস জানেন তার হচ্ছে স্মৃতিশক্তি আছে, কারণ ইতিহাসটা হচ্ছে পুরো উম্মার স্মৃতিশক্তি, মুসলিম উম্মার স্মৃতিশক্তি। আপনি যদি মুসলিম উম্মার ইতিহাস জানেন, তার মানে হচ্ছে আপনি আপনার বাপ দাদা, আপনার বংশ সব জানেন। আপনি মুসলিম উম্মার ইতিহাস জানেন না, তাহলে হচ্ছে আপনি আপনার বাপ দাদা বলতে এখানে জৈবিক পিতা মাতার কথা বলা হচ্ছে না, বরং আত্মিক সম্পর্ক, যেটা যেটা আরো উপরের অংশ। আপনি আপনার পূর্বপুরুষের কাউকে চিনেন না। আমরা তো এখন হচ্ছে যারা সেলিব্রিটি হয়, বড় ফুটবল খেলোয়াড় হয়, নায়ক হয়, আমরা যারা ধর্মীয় ঘরানার, আমরা যদি এটার প্রতি আগ্রহী নাও থাকে, তাও তাদের নাম কোনো না কোনো ভাবে সামনে চলে আসে, জেনেই ফেলি। আর যারা এটার প্রতি আগ্রহ রাখে, তারা তো আরো বেশি জানে, তাদের প্রত্যেকটা রুচি অভ্যাস সহ বিস্তারিত জানে। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি, আমাদের যারা মহান পূর্বপুরুষ ছিলেন, নবীরা, তারপর সাহাবাই কারাম, তাবেঈনরা, বড় আলেমরা, মুসলিম সেনাপতিরা, খলিফারা, তাদের সম্পর্কে আমরা খুব বেশি জানি না। না জানাটা হচ্ছে আমাদের স্মৃতি নেই। অথবা ধরেন কেউ যদি কোথাও বিবাহের জন্য পাত্র চায় বা পাত্রী চায়, বায়োডাটা দেয়। এই বায়োডাটা আসলে কি? বায়োডাটা কিন্তু তার ইতিহাস, তার জন্ম কোথায়, সে কোথায় পড়েছে, এটা ইতিহাস না? এটা ইতিহাস। তো আপনি ইতিহাস জানেন না, আমি ইতিহাস জানি না, তার মানে আমার বায়োডাটা ঠিক নেই। আমি বলতে পারি না যে আমি কোথায় কাজ করেছি, কোথায় বেরিয়ে উঠেছি, কি শিখেছি, আমার স্কিল কি, কিছু বলতে পারি না। আর আরেকজন ইতিহাস জানে, তার মানে সেগুলো বলতে পারে। তো ওই জায়গা থেকে আমাদের ইতিহাসটা জানা থাকা দরকার। তো আমি ৩টা ধাপ বললাম। তো আজকে আমাদের আলোচনা যেটা, সেটা হচ্ছে ২য় ধাপ নিয়ে, ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস। তার মানে হচ্ছে আমাদের এই অঞ্চলের ইতিহাসটা আমরা আজকে একটু সংক্ষিপ্ত আকারে আলোকপাত করবো। ইতিহাসকে বলার কয়েকটা ধারা আছে। কারণ কি? কারণ হচ্ছে একটা সময়ে শুধু একটা ঘটনা ঘটে না। ধরেন আজকে আপনাদের বরিশাল শহরে শুধু এক ধরনের ঘটনা ঘটে নাই, অনেক ধরনের ঘটনা ঘটছে। এখন আপনি কোন দিক থেকে দেখবেন? যেমন ধরুন, আজকে যদি আপনি ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে হয়তো দেখবেন যে আজকে বাজারে নতুন কোনো পণ্য আসছে, তো তাদের কাছে ওই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে ইতিহাসটা বলেন, তাহলে আপনি দেখবেন যে আজকে বাজারে এই পণ্যটার ব্যবসা বেশি হয়েছে, এটা কম হয়েছে, আপনি সেটা নিয়ে একটা পর্যালোচনা করতে পারবেন। সেখানে আমাদের এই মজলিস কিন্তু অনুপস্থিত থাকবে। ধরেন আজকে যদি কোনো বাণিজ্যিক পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড বা অন্য কেউ বরিশাল বাজারে ব্যবসা নিয়ে কোনো রিপোর্ট করে, সেটা আমাদের কথা উল্লেখ করবে? করবে না, কারণ তার ওই এটা গুরুত্বপূর্ণ। আবার আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে আলোচনা করি, আমরা এই মজলিসটার কথা বলবো, কিন্তু আমাদের আলোচনায় কিন্তু সেটা আবার অনুপস্থিত থাকবে। বরিশাল আজকে যা ঘটেছে সাধারণ মানুষের জীবনে। সাধারণত ইতিহাসের যে বইগুলো লেখা হয়, সেটা হয় রাজনৈতিক ঘটনা নিয়ে। কে শাসন ক্ষমতায় বসেছেন, কে মারা গিয়েছেন, তারপরে কে বসেছে, কে কার বিরুদ্ধে লড়াই করেছে, কে বিদ্রোহ করেছে, এগুলো নিয়ে। এবং আমরা যে অনেক সময় ইতিহাস পড়তে গিয়ে ক্লান্ত হয়ে যাই, এটার মূল কারণ হচ্ছে ওই একই একঘেয়ে বর্ণনা। একজনের পর আরেকজন ক্ষমতায় বসতেছে, কেউ কেসে মেরে ফেলতেছে, আবার সে লুট করে নিয়ে যাচ্ছে, একই ধরনের ঘটনা। কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটে, ইতিহাস শুধু রাজাদের ঘটনাই ঘটে না, সেখানে প্রজাদের সম্পৃক্ততা থাকে, অন্য মানুষের জীবন থাকে, এবং আরো অনেক ঘটনা ঘটে। তো আমরা আজকে যেই আলোচনাটা করব, সেটা রাজাদের দৃষ্টিকোণ থেকে করব না, যে এখানে আগে সুলতানরা ছিল, তারপরে মোগলরা ছিল, তারপরে কে ক্ষমতায় বসেছে, আকবরের পরে হুমায়ুন, তারপরে হুমায়ুনের পরে কে, এই ধারাবাহিকতায় করব না, কারণ ওইটার সাথে আমাদের সম্পর্ক কম। কারণ খেলাফতের রাশেদা ছাড়া অন্য কোনো রাজবংশ সেটা আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ না। তাদের মধ্যে প্রচুর ত্রুটি ছিল, আবার অনেক ভালো দিকও ছিল, ইনসাফের সাথে দুইটাই বলতে হবে। তো এটা হচ্ছে একটা। আমরা যে দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের আগমনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটেছে মুসলিম সমাজের জন্য। ধরেন তাজমহল নির্মাণ একটা বড় ঘটনা, কিন্তু এটার সাথে আমাদের কিন্তু খুব বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় তাজমহল নির্মাণ হচ্ছে, আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত কাজে খরচ করার একটা নমুনা। একজনের স্ত্রী কবর বানাবে সবচেয়ে দামি পাথর দিয়ে, রাষ্ট্রীয় পোশাক ব্যয় করে, যেটা কোনো বৈধতাই নেই। তো কিন্তু আপনি যদি ইউনেস্কোর দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা হচ্ছে হেরিটেজ, এবং ভারতবর্ষের মুসলমানদের একটা বড় অবদান, কিন্তু আমাদের চোখে এটা অবদান না। তো এরকম অনেকগুলো বিষয় আছে। তো আমরা যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসের মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়, যেটা আমাদের জানা থাকা দরকার, যেটার সাথে আমাদের বর্তমান জড়িত।
যে ঘটনাগুলোর প্রতিক্রিয়া এবং পরিবর্তন ধারাবাহিকতা নিয়ে আমরা এখন পর্যন্ত আছি। ভারতবর্ষে মুসলমানদের আগমন কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ইসলাম দাওয়াতের কাজ শুরু করেন, নবুয়ত পাওয়ার পরে, ওই সময় আরবের উপকূল এলাকায়, ইয়ামান এবং অন্যান্য এলাকায় ভারতে বেশ কিছু জাতিগোষ্ঠী বসবাস করত। তারা সেখানে বাণিজ্যিক কারণে যাতায়াত করত। ভারতের মশলার বাণিজ্য কিন্তু প্রাচীনকাল থেকেই ৩,০০০ ৪,০০০ বছর আগ থেকেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। মিশরে যেত, মেসোপটেমিয়াতে যেত। তো ওই জন্য এরাও বাণিজ্যিক কারণে ওখানে থাকতো। স্বাভাবিকভাবে নবীজি যখন ইসলামের দাওয়াত প্রচার করেছেন, ইন্তেকাল করেছেন, খেলাফতের রাশেদা প্রতিষ্ঠা হয়েছে, তখন ওই অঞ্চলে ওখানে যে ভারতীয়রা ছিল তারাও এই দাওয়াত সম্পর্কে জেনেছে। এবং কিছু কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় যে ওই গোত্রগুলো থেকেও, ওই বসতিগুলো থেকে দুই একজন এসে ইসলাম গ্রহণ করেছেন, যারা খুব বিখ্যাত না, অল্প প্রসিদ্ধ এমন কেউ। অপরদিকে মুসলমানরা ইসলাম গ্রহণের পর থেকে, যেহেতু তারা আগে থেকেই বাণিজ্যের কাজ করতো, আরবের লোকজন বাণিজ্য করতো, তারা সামুদ্রিক বাণিজ্য শুরু করে, যেটাও বেশ আগে থেকেই পরিচিত ছিল। মুসলমানরা যখন সামুদ্রিক বাণিজ্য শুরু করে, তারা আমাদের যে বর্তমান ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে আসা যাওয়া করতো। তো আসা যাওয়া করতে গেলে সামুদ্রিক পথে তাদের জ্বালানি কাঠ নিতে হতো, খাবার নিতে হতো, পানি নিতে হতো, কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। এগুলো সাধারণত তারা দক্ষিণ ভারতের উপকূল থেকে করতো, যেটা মালাবার, কালিকট এই অঞ্চলগুলো থেকে। তো প্রথম ভারতবর্ষে মুসলমানদের আগমন ঘটে দক্ষিণ ভারতে, এবং এটা সামুদ্রিক পথে, এবং এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এটা ঘটে। তো সেখানে তারা স্বাভাবিকভাবে যেটা হয়, বাণিজ্যের কাজে আসলে তারা সেখানে নামতেন, কেউ বসতি স্থাপন করতেন, বা কেউ কিছুদিন থেকেছেন, কোন স্থানীয় মহিলাকে বিবাহ করেছেন। মুসলমানদের ছোট ছোট সমাজ বা পল্লী সেখানে গড়ে উঠেছিল। অপরদিকে খেলাফতের রাশেদা যখন তাদের বিজয় অভিযান শুরু করেন এবং মধ্য এশিয়া, ইরান, পারস্যের সাম্রাজ্যের পতন ঘটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, তারপর মুসলিম সেনাবাহিনী আরো পূর্ব দিকে অগ্রসর হতে থাকে, এবং হতে হতে তারা বর্তমান যে পাকিস্তান, এটার মুলতান, সিন্ধ এই অঞ্চলগুলো পর্যন্ত চলে আসে। তো এরপরে বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন। আহ এখানে সর্বপ্রথম বড় যে জয় হয় সেটা হচ্ছে ৯২ হিজরিতে বা ৭১২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, যেটা হচ্ছে উমাইয়া খেলাফতের শাসনামলে। কিন্তু উনি জয় করার কিছুদিন পর উনাকে আবার নিয়ে যাওয়া হয়। ফলে এই জয়টা স্থায়ী হয়নি, বা ভেতরে আরো পূর্ব দিকে পাকিস্তান অতিক্রম করে ভারত, বর্তমান বাংলাদেশ এই পর্যন্ত আসে নাই। অর্থাৎ রাজনৈতিক বা সাময়িক সামরিক প্রভাবের যে জায়গাটা এটা সীমিত ছিল। কিন্তু এখানে যে বসতিগুলো স্থাপন হয়েছিল সেখানকার মুসলমানরা বাণিজ্যিক কারণে তো ভেতরে চলাফেরা করতেন। তাদের স্পর্শে অল্প অল্প কিছু মুসলমান হওয়া শুরু হয়। এরপরে দ্বিতীয় ধাপে আবার আসে প্রায় ৩০০ বছর পরে। সুলতান মাহমুদ গজনবী, তিনি আফগানিস্তানের গজনীতে ছিলেন। ওনার সাথে ভারতের রাজাদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। তিনি বেশ কয়েকবার এখানে আক্রমণ করেছেন, বিভিন্ন মন্দির ধ্বংস করেছেন। মন্দির ধ্বংস নিয়েও তারা অনেক কথা বলে যে ধর্মীয় উপাসনালয় ধ্বংস করেছে, কিন্তু আসলে তখন ধর্মীয় উপাসনালয় এবং ক্যান্টনমেন্ট আলাদা ছিল না, বরং ধর্মীয় উপাসনালয়টাই তাদের ক্যান্টনমেন্ট ছিল, অস্ত্রাগার ছিল, সবকিছু ছিল। তো ফলে যখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধ হতো তখন মন্দির ধ্বংস করতেই হতো, এবং এটা হিন্দু রাজারাও করেছে। হিন্দু রাজাদের একে অপরের সাথে যে লড়াই হলে তারাও মন্দির ধ্বংস করেছে, কারণ মন্দির একটা রাজনৈতিক কেন্দ্র ছিল, শুধু উৎসব ধর্মীয় কেন্দ্র না। তো মাহমুদ গজনবীর আক্রমণের পরে যেটা হয় যে উনি জয় করে চলে গিয়েছেন, কিন্তু এখানে কোনো বসতি বা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করেন নাই, তাদের কাছে কর নিয়ে চলে গেছেন। এখানে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করেন সুলতান শিহাবুদ্দিন গৌরী, যিনি গুড় থেকে আসেন ১১৯২ সালে। এবং তাও এখানকার মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, অল্প কিছু মুসলমান, তাদেরকে গরু কোরবানি দিতে দেওয়া হচ্ছে না, নির্যাতন করা হচ্ছে শুনে তিনি আসেন এবং আজমির জয় করেন। তখন ভারতের রাজধানী বা কেন্দ্রীয় শাসনের যে রাজধানী ছিল, সবচেয়ে শক্তিশালী রাজধানী সেটা ছিল আজমিরে। রাজা পৃথ্বীরাজ চৌহান, চৌহান রাজবংশ ছিল, তাদেরকে পরাজিত করে তিনি তার কৃতদাস কুতুবউদ্দিন আইবেককে এখানকার সুলতান মনোনীত করেন যে তুমি এখান থেকে শাসন করবে, আমার অধীনে থাকবে। এরপর কুতুবউদ্দিন আইবেক তিনি দিল্লিতে চলে যান এবং দিল্লিতে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন। তো এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন তার কৃতদাস। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের দাস প্রথা, যেটাকে নিয়ে তারা অনেক নেতিবাচক কথা বলে, সেটা মানুষকে কোথায় নেয়। ইসলামে দাসদের মধ্যে থেকে বড় মুহাদ্দিস হয়েছে, বড় মুফাসসির হয়েছে, বড় ফকিহ হয়েছে, এবং সুলতান হয়েছে। ভারতবর্ষে মুসলমানদের প্রথম যে সালতানাত প্রায় ১০০ বছর শাসন, এরা সবাই কৃতদাস ছিল। এবং উম আফ্রিকায় এই মিশরে যে মামলুক সালতানাত, তারা সবাই কৃতদাস ছিল। আমরা যে সুলতান রুকনুদ্দিন বাইবার্সের নাম জানি, সাইফুদ্দিন কুতুবদের নাম জানি, তারা সবাই কৃতদাস ছিলেন। তো ইসলাম দাসদেরকে নিয়ে সেখানে বসিয়েছে। ভারতবর্ষে যখন রাজনৈতিক ক্ষমতা যখন প্রতিষ্ঠা হয়, তখন ধীরে ধীরে মুসলমানরা অন্যান্য এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে থাকে, এবং আমাদের যে বর্তমান বাংলা, এই বাংলার একটা অংশ ১২০৫ সালের দিকে জয় হয়, আমরা যেটা জানি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে। বর্তমান রংপুর, দিনাজপুর এই এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে আসে।
তো সুলতানি আমলটা চলে প্রায় 1526 সাল পর্যন্ত। এরপরে মুঘল আমল শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে সামগ্রিক ভাবে বললে। সুলতানি আমলের গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে এখানে প্রচুর সুফিরা আসেন। সুফি বুজুর্গ তারা মধ্য এশিয়া থেকে, আরব থেকে ইসলাম প্রচারের জন্য আসেন, এবং এটার পেছনে তাদের উদ্দেশ্য ছিল নিখাদ ইসলাম প্রচার, অন্য কোনো দুনিয়াবি মাকসাদ না। তারা এখানে এসে প্রথমে যেটা করেন, তারা মসজিদ প্রতিষ্ঠা করেন, খানকা প্রতিষ্ঠা করেন, এবং ওনাদের খানকা ছিল এটা অনেক ধরনের কাজের একটা জায়গা। খানকাতে ওনারা আহ নিয়মিত তালিম করতেন, মানুষদেরকে একত্র করতেন, জিকিরে মজলিস করতেন, মুরাকাবা করতেন, দিনে মজলিস করতেন। এর বাইরে খানকা থেকে মানুষের খাবারের ব্যবস্থা করা হতো। খানকা অনেকে ফান্ডিং করতেন, এখানকার নবাবরা ফান্ডিং করতেন, আমিররা ফান্ডিং করতেন, সুলতানরা ফান্ডিং করতেন। সেই টাকায় তারা অনাথ দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করতেন, এবং এই যে খাবারের ব্যবস্থা করতেন সেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। এবং ভারতবর্ষের এখানকার হিন্দুরা, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দুরা, ইসলামের প্রতি প্রথম আকৃষ্ট হয় এই জায়গা থেকেই, যে তারা এমন একটা জায়গা পায় যেখানে সবাই একসাথে বসে খেতে পারে, যেখানে তাদেরকে কেউ ঘৃণা সহকারে দূরে সরিয়ে দেয় না। অথচ ইসলাম আসার আগে 600 থেকে 1000 সাল পর্যন্ত আপনি যদি ভারতবর্ষের ইতিহাস দেখেন, এখানকার শহরগুলোতে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশের অনুমতি ছিল শুধু দিনের বেলা। সন্ধ্যার আগে তাদেরকে শহর ত্যাগ করতে হতো, কারণ তারা থাকলে শহর অপবিত্র হয়ে যাবে। কোন নিম্নবর্ণের হিন্দু যদি কোনো ব্রাহ্মণকে ধরে ফেলতো, স্পর্শ করতো, তো নিম্নবর্ণের হিন্দুত্ব কিভাবে পরে কথা, ব্রাহ্মণের ব্রাহ্মণত্বই থাকতো না আর। তাকেই সমাজচ্যুত করে দিচ্ছে, তোমাকে দিয়ে স্পর্শ করে ফেলছে। এমনকি এটা আমাদের যশোর, খুলনা ওই অঞ্চলগুলোতে যখন মগ আক্রমণ শুরু হয় 1600 সালের পরে, মগ জলদস্যুরা আসে বার্মা থেকে, আরাকান থেকে। তো এই মগ জলদস্যুরা আসার পরে এরা বিভিন্ন এলাকায় লুটতরাজ করতো। তো যাওয়ার সময় কোনো হিন্দু বাড়িতে হাত লাগিয়ে যেত। কারণ কি? কারণ এরা হাত লাগিয়ে গেলে ওই পুরো পরিবারকে সমাজচ্যুত করা হতো। সতীশচন্দ্র মিত্রের একটা বই আছে যশোর খুলনার ইতিহাস, পরে দেখবেন অনেক বিস্তারিত লেখা আছে। বহু গ্রামকে এভাবে সমাজচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে বর্ণভেদ প্রথা এত প্রকট ছিল। তো সেই বর্ণভেদ প্রথা থেকে প্রথম হিন্দুরা তারা হচ্ছে মুক্তি পায়, সেটা হচ্ছে মুসলিম সুফিদের সান্নিধ্যে। এবং তারা এখানে একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ, আপনি যদি নিজামুদ্দিন আউলিয়া খানকায়ের কথা পড়েন, কিংবা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি খানকায়ের কথা পড়েন, ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকরের খানকায়ের কথা পড়েন, দেখবেন যে তারা বিপুল পরিমাণ কাজ করেছেন, এবং তাদের হাতে প্রচুর পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, সুফিদেরকে নিয়ে এমন মানুষরা সুফিদের কথা বেশি বলে যাদের ব্যক্তিগত জীবনে বিশুদ্ধ আকীদা নাই, যাদের আমলের মধ্যে বেদাত আছে। ফলে আমরা মনে করি যে এরা যাদের নাম নেয় তারাও বুঝি এদের মতো ছিল। ফলে আমরাও ওই সুফিদেরকে নেতিবাচক ভাবে বলতে থাকি, এবং এটা বিভিন্ন সময়ে অনেক কিছু সামনে আসে, আপনারা জানেন। তো এটা ঠিক না। কেউ একজনের নাম নিল, নাম নিলে এটা তার লোক হতে হবে এটা জরুরি না, বরং আমাদের দেখতে হবে যে আসলে তিনি কেমন ছিলেন, তাদের শিক্ষা কেমন ছিল। আমাদের এখানে তো হচ্ছে বেশিরভাগ যারা ভণ্ড, ভণ্ড মাজার পূজারি, কবর পূজারি, তাসাউফের নামে, সুফিজমের নামে যারা করে, যারা আসলে বাউলদের আরেকটা ধারা, তো এদের মধ্যে তো ইলমের কোনো চর্চাই নেই। অথচ নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ খানকাহে কেউ যদি ইলমের নির্দিষ্ট নেশাব শেষ না করতো, তিনি তাকে ইজাজতই দিতেন না। তো তারা ছিলেন এমন, আর এদের জীবন হচ্ছে এমন। তো এই জন্য আমরা সুফিদের খ্যাতমতটাকে অস্বীকার করার যে প্রবণতা, এটা ভালো না, ভালো না, এবং এটা হচ্ছে ইতিহাস থেকে দূরে সরে যাওয়া। যারা বলে বা মনে করে, এটা আপনারা জানেন অনলাইনে অনেকেই বলে বা লেখে যে সুফিরা সবাই বেদাতি ছিল, সুফিদের দ্বারা কোনো কাজ হয়নি। অথচ এখানে ইসলাম প্রচার যেটা হয়েছে, এখানে সুফিদের মাধ্যমে হয়েছে। কারণ সুলতানরা সরাসরি ইসলাম প্রচারে কোনো সরাসরি পদক্ষেপ নেন নাই, তারা সুফিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। এখানে একটা সমস্যা হয়, অনেকে আবার শাসকদের উপর দোষ চাপিয়ে দেয়, যেখানকার শাসকরা ইসলাম প্রচারে কোনো ভূমিকা নেন নাই, তাহলে সুফিদের যে খানকাগুলোতে যারা ফান্ডিং করেছেন, ওই ফান্ডিংটাতে এই কাজেই এসেছে। যারা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে দিয়েছেন, আলেমদেরকে ভাতা দিয়েছেন, তখন তো রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে ভাতা দেওয়া হতো, এখনকার মতো না যে ভাতার ব্যবস্থা নিজে করে নিতে হবে। তো এই কাজগুলো যারা করেছেন, তাহলে তার অবদানটা কি অস্বীকার করা যাবে? তিনি প্রত্যক্ষভাবে করেননি, কিন্তু পরোক্ষভাবে ওই কাজটাই করেছেন। তো আমাদের ভারতবর্ষের দেশে এই জায়গাটা বোঝা দরকার যে সুফিরা তখন কি কি কর্মপন্থাগুলো মানে তাদের কাজের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন। এটা প্রধান হচ্ছে তারা ধাতব্য কাজ করেছিলেন। অর্থাৎ আপনি শুধু মানুষের পেটে যখন খাবার নাই, তখন আপনি শুধু বয়ান দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। বিশেষ করে এটা যদি আপনি আমাদের উত্তরবঙ্গের দিকে তাকাই, আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, পাহাড়ি উপজাতিদেরকে তাকাই, যে সেখানে মানুষ কেন খ্রিস্টান মিশনারিদের পাল্লায় পড়ে খুব দ্রুত ইমান হারা হয়। কারণ তারা একই সাথে আধ্যাত্মিকতা, এক হাতে বাইবেল দেখায়, আরেক হাতে খাবারও দেখায়। তো সুফিরা কিন্তু ওই কাজটাই করেছিলেন, কিন্তু পরবর্তীতে এসে আমরা সেই ধারাটা রক্ষা করতে পারি নাই। এবং সুফিরা মুসাফিরখানা প্রতিষ্ঠা করেছেন।
এখন তো আমরা সফর যে কোনো জায়গায় যাই, আমাদের পরিচিত লোকজন থাকে বা যে কোনো জায়গায় হোটেল থাকে, আমরা থাকতে পারি। কিন্তু তখন তো ব্যাপারটা এমন ছিল না। একজন মানুষ কোনো দূর এলাকা থেকে যাবেন, এবং তখন তো বিশ্বের মানচিত্র এমন ছিল না বা আধুনিক জাতি রাষ্ট্রের সীমানাও ছিল না। একজন এসেছে মধ্য এশিয়া থেকে, হয়তো সে এখানে কোনো পণ্য বিক্রি করবে। তো সে তার রাতে থাকবে কোথায়? তার থাকার জন্য মুসাফিরখানা, এবং সেই মুসাফিরখানার জন্য ওয়াকফ করা থাকতো জমি। সেই আয় সে সেখানে ফ্রি থাকবে, তার কোনো খরচ দিতে হবে না। তার খাবারের ব্যবস্থা থাকবে, তার পশু বাহন যা কিছু আছে সেগুলোর ব্যবস্থা, খাবারের ব্যবস্থা থাকবে, সবকিছু করা হবে। এগুলো সুফিরা প্রতিষ্ঠা করেছেন, অন্যরা প্রতিষ্ঠা করেছে। তো ভারতবর্ষে মুসলমানদের প্রথম দাওয়াতি কাজের সূচনা হয় সেটা সুফিদের মাধ্যমে এবং আলেমদের মাধ্যমে। তারা বিশুদ্ধ তাওহীদের আকীদা এবং বিশুদ্ধ ইসলামী দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন। এবং হিন্দুরা দেখে যে তারা বর্ণভেদ প্রথা থেকে মুক্তি পাচ্ছে, এবং তারা এমন একটা শিক্ষা পাচ্ছে যেটা তারা আগে কখনো পায় নাই। এখানে যে আধ্যাত্মিকতা, যে শান্তি আছে, এটা তারা আগে কখনো পায় নাই। এবং এতে তারা বিরাট অংশ ইসলাম গ্রহণ করতে থাকে। এটা হচ্ছে সুলতানি আমলের একটা বড় ঘটনা। সুলতানি আমলের দ্বিতীয় আরেকটা বড় ঘটনা হচ্ছে মধ্য এশিয়ায় তখন তাতারদের হামলা শুরু হয়। আপনারা জানেন তাতাররা হচ্ছে মঙ্গোলিয়া থেকে আসছে, আধুনিক যে মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, এই মরুভূমি থেকে তারা ওঠে। এবং মধ্য এশিয়া বর্তমান উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলগুলোতে খাওয়ারেজম সালতানাত ছিল। ওই খাওয়ারেজম সালতানাতকে তারা পতন ঘটায় এবং নির্মম গণহত্যা চালায়। আমরা তো এখন ইসরায়েলে গণহত্যা দেখে আমরা হতাশ হয়ে যাই। গণহত্যা অবশ্যই নৃশংস, কিন্তু হতাশ হওয়ার কিছু না, কারণ এই উম্মাহ এর চেয়ে কঠিন পরিস্থিতি পার হয়ে চলে আসছে, এবং আগামী দিনেও এই উম্মাহ ঘুরে দাঁড়াবে। তো এই জন্য আমরা মানুষ, অনেক সময় হয় কি যে মনের শক্তি যদি ভেঙে যায়, তাহলে মানুষ আর কখনো উঠে দাঁড়ানোর চিন্তা করতে পারে না। তো মধ্য এশিয়া যখন তাতাররা হামলা করে, তারা মাত্র 40 বছরে 2.5 কোটির বেশি মানুষকে হত্যা করেছে। এবং তখন তো হচ্ছে এখনকার তো বোমা নাই যে কোথাও একটা বোমা মেরে দিলে একসাথে 10,000 মানুষ মারা যাবে। প্রত্যেককে মানুষকে আলাদা আলাদা হত্যা করতে হতো, তরবারি দিয়ে, তীর দিয়ে। ব্রাশ করার সুযোগ নাই যে পিস্তল ধরে রাখবে, একসাথে অনেকে মারা যাবে। এত নৃশংস। তো ওই সময় পুরো মধ্য এশিয়া অনিরাপদ। আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা, ইরান, ইরাক, ইরাকে বাগদাদের আব্বাসী খেলাফতে তো তারা পতনই ঘটায়। এই যে বিরাট অংশের পতন ঘটে, বেশিরভাগ মানুষ মারা যায়। এক এক শহরে আপনি যদি দেখেন, সমরকন্দে তারা যখন আক্রমণ করছে 16 লক্ষ মানুষকে 2 দিনে মেরে ফেলছে। সবাইকে শহরে একত্র করে মেরে ফেলছে। বোখারাতেও 10-12 লক্ষ মানুষকে মেরেছে। অল্প কিছু মানুষ যারা বেঁচে ছিল ওই অঞ্চলগুলোতে, তারা তো পালিয়ে গিয়েছে। পালিয়ে তারা কোথায় যাবে? তাদের নিরাপদ আশ্রয় কোথায়? সেটা হচ্ছে ভারতবর্ষে। এবং তখন মধ্য এশিয়া থেকে বেশ অনেক বড় বড় আলেম, সুফি, অল্প কিছু মানুষ যারা বেঁচে ছিলেন, তারা সবাই ভারতবর্ষে আসতো। এবং ভারতবর্ষের সুলতানরা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এবং তাতারদেরকে এই অঞ্চলে ঢুকতে দেন নাই। তাতাররা বেশ কয়েকবার চেষ্টা করেছে আমাদের ভারতবর্ষ আক্রমণ করার, কিন্তু সুলতানরা তাদেরকে দমন করেছেন। এবং মধ্য এশিয়া থেকে মুসলমানদের ভারতবর্ষে আসা এবং আশ্রয় নেওয়ার যে প্রবণতা, এটি ইতিহাসে 2বার ঘটেছে। একটা হচ্ছে তখন, আরেকটা হচ্ছে 1917 সালে, যখন আহ লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং মধ্য এশিয়ার এলাকাগুলো সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণে নেয়, এবং তারা সেখানকার মসজিদ মাদ্রাসা ধ্বংস বন্ধ করে দেয়। মাদ্রাসার ভিতরে ঘোড়ার রাস্তাবল বানায়, মসজিদে নাইট ক্লাব বানায়, ধর্ম চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ করে। তখনও সেখানকার অনেক মানুষ পালিয়ে আমাদের ভারতবর্ষে আসছে। এর মধ্যে ওই ওই ধরনের একজন মানুষের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান কাশগরি। উনি ভারতে আসছেন, নজরুল উলামা লখনৌতে পড়াশোনা করেছেন, এরপর আমাদের ঢাকা আলিয়াতে পড়িয়েছেন। ঢাকা আজিমপুরে তার কবর আছে, এবং তার নাম আল্লামা কাশগরি হল ঢাকা আলিয়াতে আছে। এবং আরো অনেকে ছিলেন, তালিব হাসমি একজন ছিলেন। এরকম অনেকে এসেছেন, এবং তখনও ভারতবর্ষের মুসলমানরা তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছে। এটা হচ্ছে সুলতানি আমলের বড় 2টা ঘটনা বললাম। এবার বিশ্বের সাথে যদি আমরা তুলনা করি যে তৎকালীন মুসলিম বিশ্বে কোথায় কি ছিল, ভারতবর্ষে একটা বিষয় আমাদের মধ্যে রাখতে হবে। ভারতবর্ষে যখন ইসলামী সালতানাত প্রতিষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে 1200 সাল থেকে, 1192 পর থেকে। ওই সময় মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সালতানাত গুলো দুর্বল হয়ে পতন ঘটতেছে। অর্থাৎ মুসলিম বিশ্বের প্রথম খেলাফত ছিল খেলাফতে রাশেদা, তারপরে খেলাফতে বনু উমাইয়া, যদিও এটা খেলাফতে রাশেদার মতো না, কিন্তু এর পরের স্তরে। এরপর হচ্ছে খেলাফতে আব্বাসিয়া। খেলাফতে আব্বাসিয়ার পতন ঘটে 1256 সালে। অর্থাৎ মুসলিম বিশ্বে প্রায় 600 বছর শাসন অতিক্রম হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের মুসলমানদের শাসন মাত্র শুরু হচ্ছে। তারপরে ইসলামটা এখানে কিন্তু এসেছে একটু পরে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে কেন? কারণ হচ্ছে খেলাফত রাশেদার সময়ে যে অঞ্চলগুলো বিজিত হয়েছে, এবং তাদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে এবং সাহাবীদের মাধ্যমে যে অঞ্চলগুলো বিজয় হয়েছে, সেখানে তারা দাওয়াতে কাজ করেছেন, সেখানে অনেক বেশি নির্মল এবং বিশুদ্ধ জিনিস পৌঁছেছে। কিন্তু যখন 600 বছর পরে একটা জায়গায় ইসলাম আসছে, এই 600 বছরে তো ইসলামে অনেক পরিবর্তন ঘটে গেছে। ধরুন 40 হিজড়িতে তখন তো খারেজিদের উৎপত্তি হয় নাই, মুতাজিলাদের উৎপত্তি হয় নাই। তো ফলে 40 হিজড়িতে যে এলাকা জয় হয়েছে, সেখানে তো খারেজিরা তখন যেতেই পারে না, কারণ ফ্রিকারে জন্ম হয়নি।
মুতাজিলারা আসছে 100 হিজরির পরে। কিন্তু ভারতবর্ষে যখন আসছে ইসলাম, তখন কিন্তু এই ফিরকাগুলোর উৎপত্তি হয়ে গেছে, কারামেদাদের উৎপত্তি হয়েছে, রাফিজিদের উৎপত্তি হয়েছে। তো ভারতবর্ষে যখন এসেছে তখন এই ফিরকাগুলো এসেছে। ফলে এখানে যখন এই ফিরকাগুলো প্রবেশ করেছে, তারাও তাদের প্রত্যেকে স্বাভাবিক তাদের নিজের ফিরকা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। যেমন কারামেতা, যারা একসময় হাজরে আসওয়াদ চুরি করেছিল, তারা মুলতানে একটা রাজত্ব গঠন করে, যেটা সুলতান মাহমুদ গজনবী পরে ধ্বংস করেছিলেন। কিন্তু একটা ফিরকা বা একটা চিন্তা যখন কোথাও যায়, আপনি সেটাকে যদি কেন্দ্রীয়ভাবে ধ্বংস করেনও, সেই চিন্তার কিছু রেশ থেকে যায়। কিছু মানুষ সেটা তো অনুসরণ করেই, পুরোপুরি কোনো চিন্তায় দমন করা যায় না। কারণ মুতাজিলা ফিরকা পেছনে আব্বাসী আমলে খলিফারা দমন করার চেষ্টা করেছিলেন পরে, কিন্তু সেটা দেশ কিন্তু রয়ে গেছে, এবং আধুনিক কালেও তাদের চিন্তা দ্বারা অনেকে প্রভাবিত হয়। তো এই জায়গাটা আমরা বুঝলে তাহলে বুঝতে পারবো যে ভারতবর্ষে পরবর্তীতে যে বাতিল ফিরকাগুলো আছে, এদের প্রত্যেকেরই পূর্বপুরুষ আছে। ওই পূর্বপুরুষ হচ্ছে যখন এখানে ইসলামী সালতানাত প্রতিষ্ঠা হয়, তখন যারা এসেছিল তাদের মধ্যে ওই ধরনের লোকেরাও ছিল। সুলতানি আমলের পরে ভারতবর্ষে আসে মুঘল আমল। মুঘলরা ছিলেন মধ্য এশিয়া থেকে আসা। বাবরের মুঘল সম্রাট বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওনার বাড়ি ছিল সমরকন্দে, ফারগানাতে। মুঘল আমলে একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে এখানকার যারা সুফি ছিলেন, যাদের আমরা একটু আগে প্রশংসা করেছি, বড় সুফি ছিলেন, বিশুদ্ধ আকীদার ছিলেন, যেহেতু 400 বছর এখানকার পরিবেশে তারা থেকেছেন, এবং হিন্দুদের সাথেও তাদের যোগাযোগ ছিল, যাতায়াত ছিল, কারণ হিন্দুরাও তাদের খানকায় আসতেন, কথাবার্তা বলতেন। তো একটা বিষয় হয় কি, মানুষ যখন মেলামেশার মধ্যে থাকে তখন কিছুটা প্রভাব পড়ে এবং মানুষ কিছুটা উদার হয়। আহ, যে সমাজে অনেক ধরনের মানুষের মধ্যে মিশে, তার চিন্তা একরকম হয়, আবার যে শুধু নির্দিষ্ট বলয়ে মেশামেশি মেলামেশা করে, তার চিন্তা একরকম হয়। তো দীর্ঘ সময় এখানকার থাকার ফলে এই হিন্দুদের অনেক চিন্তা সুফিদের মধ্যে প্রবেশ করে। এটা হচ্ছে মুঘল আমলে 1600 সালের পরে। এবং তারা হিন্দুদের যে আধ্যাত্মবাদ, হিন্দুদের এক ধরনের দার্শনিকতা আছে, তাদের এক ধরনের আধ্যাত্মিকতা আছে, সেটা সুফিরা গ্রহণ করেন এবং ইসলামী তাসাউফের সাথে এটাকে একটা মিক্সার করে ফেলেন। এটা হচ্ছে সুফিদের একটা অংশ করেন, এবং বিশেষ করে যারা চিশতিয়া তরিকার সুফি ছিলেন তারা এটা করেন। এবং এই জন্য বাংলাদেশে দেখবেন যে যাদের আকীদা সবচেয়ে খারাপ, তাদের নামে শেষে চিশতি লকবটা বেশি দেখবেন, কারণ তারা হচ্ছে ওই সিলসিলাতে থেকে। এবং ওই সময় সুফিদের লেখা বইপত্র যদি আমরা পড়ি, তাহলে দেখবো যে প্রচন্ড পরিমাণ অশ্লীলতা আছে। কারণ হিন্দুদের, আপনারা জানেন যে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, হিন্দুদের পুরাণ, মহাভারত, সেগুলো হচ্ছে অশ্লীলতার একটা আখড়া। তো সুফিরা যখন তাদের কাছ থেকে এটা গ্রহণ করেছেন, তখন তাদেরও লিটারেচারে অশ্লীলতা প্রচুর পরিমাণে চলে আসছে, দার্শনিকতা চলে আসছে, এবং গ্রিক দার্শনিকতাও চলে আসছে। এই যে তাসাউফের নামে যে বিষয়গুলো ঢুকেছে, যেটা সে তাসাউফের কোনো সম্পর্কই নেই, যেমন ওয়াহাদাতুল উজুদের আকীদা, এটা একটা দার্শনিক কথা, মূল তাসাউফ তো এটা না। তো এটা হচ্ছে তাসাউফের সাথে ফালসাফার মিশ্রণ, এবং এটা হচ্ছে যখন মিশ্রণটা ঘটছে তখন এগুলো ঘটছে। তো এটার বিরুদ্ধে প্রতিরোধ করেছেন মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ এবং নকশবন্দি সুফিরা। তার মানে ব্যাপারটা এমন না যে সুফিদের একটা অংশ তারা এই বিষয়গুলো অনুপ্রবেশ ঘটায় সমাজে, এটাকে তারা বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছেন, এমন না। বরং সুফিদেরই আরেকটা অংশ জোরালোভাবে এটা প্রতিবাদ করেছেন। এবং মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহর যে মাকতুবাত আছে, তার চিঠিপত্রের সংকলন, সেখানে আপনারা পড়লে দেখবেন যে তিনি সমাজের এগুলো নিয়ে প্রচন্ড চিন্তায় ছিলেন। একই দিকে ওই সময় আকবর হচ্ছে তার দ্বীন এলাহি প্রবর্তন করে, বিভিন্ন ধর্মের মিক্সচার নিয়ে নতুন করে একটা চিন্তা। আকবর কিন্তু দ্বীন এলাহিকে কোনো ধর্ম হিসেবে করেনি। এটা একটা মানে আমাদের চিন্তার বিষয়। সেটা হচ্ছে দ্বীন এলাহিকে এমন না যে আকবর একটা নতুন ধর্ম বানাচ্ছে, বরং সে বলতো যে এটা হচ্ছে একটা সুফি তরিকা বানাচ্ছে। সে তার এখানে অনেক কিছু চালু করেছে, ইসলাম ধর্ম থেকে কিছু নিয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য সব ধর্ম থেকে কিছু নিয়েছে, নিয়ে সে বলতেছে এটা একটা সুফি তরিকা, এবং সে হচ্ছে এই তরিকার পীর। আদতে একটা নতুন ধর্মের মতোই হয়ে গেছে, কিন্তু তার কাছে কিন্তু এটা একটা সুফি তরিকা। আচ্ছা, এখন দেখেন ইতিহাসের ঘটনাগুলো আসলে আমরা যেটা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে যে ঘটনাগুলো থেকে আমরা আসলে কি শিখি। আকবরের যদি আমরা প্রথম জীবন দেখি, আকবর কিন্তু একজন খুব সাধারণ নিরীহ মুসল্লি ছিল। সে নামাজ পড়তো, মাজার টাজারের প্রতি শ্রদ্ধা রাখতো। তার এক পীর সাহেব ছিল, শেখ সেলিম চিশতি। আগ্রা থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে তার খানকা ছিল। আকবর বছরে একদিন খালি পায়ে তার খানকা পর্যন্ত যেত, সম্রাট হওয়ার পরেও, এবং সেখানে গিয়ে তার কবর ঝাড়ু দিত, ইত্যাদি ইত্যাদি করতো। অর্থাৎ ধার্মিক জীবনে, ধার্মিক বলতে কোনটা, আমাদের দেশে একজন সাধারণ মানুষের জীবনে যে ধার্মিকতা, অর্থাৎ সেটা সব ক্ষেত্রে স্পষ্ট জ্ঞানের আলোকে না, কিছুটা আবেগ, আবার কিছুটা এলিমেন্ট। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কিন্তু ধর্মীয় চেতনা হচ্ছে এমন, সে এমন কিছু কাজ করে যেটা হচ্ছে মাকসুদুল মুমিনিন এর কাছ থেকে প্রাপ্ত এলিম, আবার কিছু হচ্ছে বিশুদ্ধ এলিম, দুইটার একটা মিশ্রণ দিয়ে। আকবর হচ্ছে এই ধরনের লোক ছিল। তো এর মধ্যে তার শখ হলো যে সে ইসলাম ধর্ম সম্পর্কে জানবে,
তো সে একটা মজলিস আয়োজন করে যেখানে অনেক আলেমদেরকে দাওয়াত দেয়। তো সেখানে হচ্ছে স্বাভাবিকভাবে ওনারা কথা বলছেন। তো ওনাদের মধ্যে বিভিন্ন মতবাদ চিন্তা, একজনের সাথে আরেকজনের তর্কাতর্কি, যেটা আমাদের এখানে হয়। এটা চলতে চলতে এক পর্যায়ে আকবর বিরক্ত হয়ে যায় যে হুজুরদের দিয়ে হবে না, তারপরে সারাদিন তর্কাতর্কি, একজন আরেকজনকে খণ্ডন করে, আরেকজন আরেকজনকে খণ্ডন করে। এটা বিরক্ত হয়ে সে চিন্তা করলো যে এদের দ্বারা যেহেতু হচ্ছে না, তাহলে দায়িত্বটা কাকে নিতে হবে? আমাকে। এটা বলে সে দায়িত্ব নিয়েছে। তো এখান থেকে আকবর যা করেছে সেটা তো অবশ্যই অপরাধ, কিন্তু পাশাপাশি আমাদের এটা বোঝার আছে, সেটা হচ্ছে যে অযথা তর্ক যেটা এবং ইলমি তাত্ত্বিক তর্ক যেটা, সেটা আপনি তাত্ত্বিক মহলে রাখতে হবে। একজন সাধারণ মানুষকে সামনে ওটাকে বেশি এনে তাকে পেরেশান করে কোনো লাভ হয় না, বরং এটা তার দিন থেকে দূরে সরে যাওয়ার একটা কারণ হয় অনেক সময়। ব্যাপারটা এমন না যে আপনি তর্ক বাদই দিতে হবে, কারণ তর্ক কখনো বাদ দেওয়া যাবে না। ইলমিক তর্ক সেটা গবেষণার একটা অংশ। মত দ্বিমত, আধুনিক পর্যালোচনা, এটা সবসময় থাকবে। এটা যদি না থাকে তাহলে আমার সক্রিয়তা থাকবে না। ইলম চর্চা একটা সক্রিয়তার অংশ, এটা একটা ধারাবাহিকতা, একটা প্রবাহমান ধারা। এখানে একজন আরেকজনকে খণ্ডন করবেন, আবার লিখবেন, এটা সবসময় চলেছে। এটা হচ্ছে ইলমি সক্রিয়তার অংশ। কিন্তু এটা যদি আপনি যে পাত্র উপযুক্ত না সেখানেও ঢালতে থাকেন, যেমন আমাদের কি হয় যে একজন মাত্র নতুন মসজিদ আসা শুরু করছে, তো তাকে এখন প্রথমে আমরা পেরেশান করে দেই যে আমি আসতে বলবে না, জোরে বলবে, রফে এদেন করবে, এই করবে না। অথচ সেই বেচারা মাত্র সে তো মসজিদে আসতেছে না। ওই যে একবার একজন বলছিল ওই কাহিনী যে মানে একজনের সাথে আরেকজন আলাপ করতেছে যে ভাই আপনি আমি কিভাবে বলতো, সে বলছে আমি নামাজই পড়ি না। মানে সে আসলেই নামাজ পড়ে না, সে বলছে আমার এটা নিয়ে মাথা ব্যথাই নেই। তো তার মানে হচ্ছে আপনি সমাজে দাওয়াতের কাজ করবেন, আপনি আকীদার কথা বলবেন অবশ্যই, কিন্তু কাকে কি পরিমাণ বলবেন এই অনুভূতিটা নিজে থাকতে হবে যে আমি আসলে কোন পাত্রে কতটুকু ঢালবো। 10 লিটারের পাত্রে যদি পুরো কীর্তনখোলা ঢেলে দেন তাহলে আকবর পয়দা হবে। এবং এটা আপনি দেখবেন আমাদের সমাজেও, আপনি যদি পেছনে আত্মজীবনী গুলো পড়েন, আবুল মনসুর আহমদের আত্মজীবনী, আবু জাফর শামসুদ্দিনের আত্মজীবনী, দেখবেন তাদের সমাজে তাদের অনেকেই ধর্মীয় অনেক কাজের প্রতি তীব্র বিরক্তি হয়েছে এই কারণে যে তাদের সামনে যে প্রথম দিনই আলোচনা করেছে তার হচ্ছে স্থান কাল পাত্রের জ্ঞান ছিল না। সে এমন লোককে এমন কথা বলছে যেটা বলা দরকার ছিল না। তো ফলে এই বিষয়ে আমাদের সতর্কতা থাকা উচিত। আমরা তো সাধারণত মনে করি যে আমি মাইক পেলাম বা ফেসবুকে স্বাধীনতা পেয়েছি আমি বলে দিই, যাকে ইচ্ছে বলে দিই, কিন্তু স্থানকাল পাত্রটা বিবেচনা রাখা এটা খুব বেশি জরুরি। আচ্ছা, তো মোগল আমলে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ একদিকে হচ্ছে আকবরের বিরুদ্ধে লড়াই করেন, তার এই দিনে রাহি মুজাদ্দিদ আল ফিসানির প্রচেষ্টায় শেষ পর্যন্ত আকবর 23 জনের বেশি মুরিদ পায়নি। সে এত বড় সিলসিলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সব মিলেও 23 জনের বেশি মুরিদ পায়নি। এটা হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহর ভূমিকার কারণে। আর পাশাপাশি তিনি হচ্ছে ভণ্ড সুফি যারা ছিল তাদেরকে প্রতিহত করেন, তাদের বিরুদ্ধে কিতাবাদি লেখেন। তার যারা খলিফা ছিলেন, তার একজন বিখ্যাত খলিফা ছিলেন বাহরাম সিক্কা, উনি হচ্ছে মুর্শিদাবাদে বর্ধমানে ওনার কবর আছে। উনিও প্রচুর লেখালেখি করেন সুফিদের এইসব আকিদার বিরুদ্ধে। কিন্তু ওই যে বললাম যে কোনো চিন্তা তো পুরোপুরি দমন হয় না। ওই সুফিদের পরের অংশ যারা মানে ওই যে ভণ্ড সুফি যারা হয়ে গিয়েছে, তাদের পরের অংশগুলোই হচ্ছে আমাদের সমাজ পর্যন্ত বিস্তৃত। আপনি যদি মাইজ ভান্ডারির লিটারেচার পড়েন, জঘন্য জঘন্য আকিদা পাবেন যে কোনো হিন্দু মুসলমান হওয়ার দরকার নেই, শুধু আমাদের খানকায় আসা যাওয়া করলেই সে জান্নাতে চলে যাবে। তো এটা কেন দেখবেন পিছনে তাদের দলিল হচ্ছে ওই যে সুফিদের যে কিতাবাদি ওই সময়কার মুঘল আমলের, সুলতানি আমলের না। সুলতানি আমলের সুফিরা সবাই আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আকিদার বিশ্বাসী ছিলেন। এর সমস্যা রয়েছে মুঘল আমলে, তাদের কাছে দেখবেন যে এটা পিছন থেকে এগুলো আসছে। মুঘল আমলের একটু আগে আপনারা জানেন যে শ্রী চৈতন্য নামে হিন্দু ধর্মের একজন সংস্কারক আসে, এবং শ্রী চৈতন্য হচ্ছে তাদের একজন মুজাদ্দিদ হিন্দু ধর্মে। শ্রী চৈতন্যের অবদান কি? শ্রী চৈতন্যের অবদান হচ্ছে সে বর্ণভেদ প্রথাটাকে তাদের সমাজ থেকে দূর করে। এর আগ পর্যন্ত তাদের মধ্যে বর্ণভেদ প্রথা যেটা জেকে বসেছিল সে এটাকে দূর করে। তো এটাকে তো এক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে হিন্দুদের মধ্যে একটা সমস্যা ছিল, সেটা একজন দূর করেছে। কিন্তু এটা আরেকটা দৃষ্টিকোণ আছে, সেটা হচ্ছে পাকিস্তানের একজন বড় ইতিহাসবিদ আছেন ছিলেন ডক্টর এস এম ইকরাম। তো উনি ওনার বইতে লিখেছেন যে শ্রী চৈতন্য মূলত বর্ণভেদ প্রথা দূর করেন নাই, বরং উনি দেখছেন যে বর্ণভেদ প্রথা থাকলে মানুষ বেশি ইসলামে দাখিল হচ্ছে। ওই জন্য তিনি বর্ণভেদ প্রথাটা দূর করেন যেন হিন্দু যারা আছে তারা সেখানেই থাকে। পাশাপাশি শ্রী চৈতন্য করেছে কি মুসলিমদের একটা অংশকে কাছে টানা শুরু করে। অর্থাৎ মুসলিম সুফিরা যেমন হিন্দুদেরকে অ্যাক্সেস দিতেন তাদের দরবারে, শ্রী চৈতন্য করে কি তার যে আশ্রম ছিল মানে তার যে খানকা ছিল নদিয়ায়, সেখানে মুসলমানদেরকে যাতায়াতের সুযোগ দেয়। দেওয়ার ফলে মুসলমানদের মধ্যে অনেকে মুরতাদ হয়ে যায় তার দরবারে গিয়ে তার আধ্যাত্মিকতা শুনে। হিন্দুরা যেমন এখানে এসে মুসলমান হয়েছিল, মুসলমানদের অনেকে মুরতাদ হয়ে যায়, এবং এদের মধ্যে অনেকে ছিল রাষ্ট্রীয় বিভিন্ন পদে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের
রাজ দরবারের সদস্য, এমন অনেকেও সেখানে গিয়ে মুরতাদ হয়। এই শ্রী চৈতন্য হচ্ছে বাউল যে ধারা আছে, লালন শাহের যে বাউল ধারা, তাদের পূর্বপুরুষ এবং তাদের আকাবির। এই জন্য আপনারা দেখবেন যে ফরহাদ মাজার যখন কথা বলে, সে বলে কি নদীয়ার ভাব। এই নদীয়ার ভাবটা কি? এটা হচ্ছে শ্রী চৈতন্যের ভাব। আর শ্রী চৈতন্যের যে মতবাদ সেটা কি? সেটা হচ্ছে এই একটা মিক্সার বানানো, যেখানে অশ্লীলতা থাকবে দেহতত্ত্বের নামে, এবং যেখানে আধ্যাত্মিকতার নাম করে হিন্দু মুসলিম সবকিছুকে এক ছায়ার নিচে আনার চেষ্টা থাকবে। এবং এটাই হচ্ছে ফরহাদ মাজারে, আপনি যদি তার এই সংক্রান্ত যে কোনো আলোচনা শুনেন, তার লেখা পড়েন, সে ওইটাকে আবার পুনর্জাগরণ ঘটাতে চায়। কারণ বাউলটা এক পর্যায়ে এসে তাদের শুধু গাঁজাখড়ি অভ্যাসের কারণে, গাঁজা খাওয়ার কারণে এটা একটু থার্ড ক্লাস জিনিস হয়ে গিয়েছে। মানুষ এটাকে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করতো না। কিন্তু ফরহাদ মাজার এটাকে, যেহেতু সে বুদ্ধিজীবী এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেক, সে নতুন উপস্থাপনের মাধ্যমে এটাকে একটা আধ্যাত্মিকতার রূপ দেওয়ার চেষ্টা করে। এবং এটাতে কিন্তু অনেকে প্রভাবিত হয়েছে, আমাদের তরুণ সমাজ। এবং আপনারা জানেন যে আমাদের অনেক বিখ্যাত লোকজনও তারা বলছে না, 5ই আগস্টে করে কোর্স দিয়েছে যে ইসলাম বাংলাদেশে চলবে, নদীমাতৃক ইসলাম। এই ইসলামগুলো তারা হচ্ছে আরবের ইসলামটা একরকম, বাংলাদেশে এখানকার আবহে গড়ে ওঠা ইসলাম লাগবে। এখানকার আবহে গড়ে ওঠা মানে শ্রী চৈতন্যের ইসলাম লাগবে। তো এটা যদি আপনি পিছনের জায়গাটা না বুঝেন, আপনি শ্রী চৈতন্যের ওই সময়কার শ্রী চৈতন্যের আন্দোলন এবং মুসলিম সমাজ এটার প্রভাব, আর মুসলিম সুফিদের উপর হিন্দু যোগী সন্ন্যাসীদের প্রভাব, এই দুটো জায়গা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা এখনকার যে ধারাগুলো আছে, বিশেষ করে সুরেশ্বরী, মাইজ ভান্ডারী, এই ধারাগুলো যারা অনেক বেশি বিকৃত এবং তাদের আকীদা বিশ্বাস চরম লেভেলে জঘন্য, এটা আমরা বুঝতে পারবো না যে তারা আসলে আসছে কোথেকে, তাদের পেছনে এটা কোথেকে। আচ্ছা, এটা হচ্ছে মুঘল আমলের একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যেটা আমাদের সমাজে এখনো প্রাসঙ্গিক, এবং সেটা আমাদেরকে এই নদীয়ার ভাবের যদি মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের পেছন থেকে বুঝতে হবে যে আসলে তারা কিভাবে কাজ করেছে। মুঘল আমলের পরে আসে ইংরেজ আমল। ইংরেজ আমল যখন চলে, তখন স্বাভাবিকভাবেই ইংরেজরা আসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমানরা। হিন্দু বা অন্যরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ তাদের কাছে এটা হচ্ছে শাসকের পরিবর্তন। তারা আগেও সুপ্রিম পাওয়ারে ছিল না, এখনো নাই। আগেও শাসক করেছে মুসলমানরা, এখন আসছে খ্রিস্টানরা। তো তাদের কাছে এটা কোনো বড় ঘটনা না। বা কোনো বাড়ির চাকর, তার কাছে তো তার মালিক চেঞ্জ হওয়া এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না। অফিসের বস আগে একজন ছিল, এখন আরেকজন আসছে, সে কেরানি কেরানি আছে। হিন্দুদের কাছে ছিল ব্যাপারটা এমন, কিন্তু মুসলমানদের কাছে তো ব্যাপারটা এমন না। তাদের কাছে হচ্ছে তারা 600 বছর যেখানে রাজত্ব করেছে, সেই রাজত্ব তারা হারাইছে। গতকাল পর্যন্ত তারা এই পুরো ভূখণ্ডের, সুলতান আলমগীরের সময় যেটা ছিল, যে আমাদের চট্টগ্রাম থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পুরোটা তার শাসনে ছিল। তো তাদের কাছে হচ্ছে ওই হারানোর বেদনা। আবার পাশাপাশি হচ্ছে দিনী দৃষ্টিকোণ থেকে তারা এই অমুসলিমদের আনুগত্য করতে পারে না, এবং অমুসলিম রয়েছে তাদের সবকিছুর উপরে তাদের ইসলামী শরিয়া, ইসলামী আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুতে হাত দিচ্ছে। ফলে প্রথম প্রতিরোধটা শুরু করে মুসলমানরা। এবং এটা আপনারা জানেন যে মহীশূরের যুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চলে, আমাদের এখানে ফকির বিদ্রোহ হয়, এমন বালাকোটের আন্দোলন হয়, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, তিতুমিরের আন্দোলন, এগুলো হয়। কারণ মুসলমানদের মধ্যে ওই ব্যাপারটা ছিল, একটা হচ্ছে সাম্রাজ্য হারানোর বেদনা, আবার অপরদিকে হচ্ছে দিনী দৃষ্টিকোণ থেকে। ওই সময় যে প্রতিরোধ আন্দোলনগুলো হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বালাকোট আন্দোলন। বালাকোট আন্দোলনের ইতিহাসটা আমাদের অনেক বেশি ভালো করে পড়া উচিত। কারণ বালাকোট আন্দোলনের কারণটা কি? কারণ হচ্ছে অন্য যারা আন্দোলন করেছেন, তারা পুরো একটা নির্দিষ্ট অঞ্চলব্যাপী করেছেন। যেমন হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন, এটার প্রভাব হচ্ছে আমাদের এই অঞ্চলের কয়েকটা জেলা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই কেন্দ্রিক। তিতুমির যে আন্দোলন করেছেন, সেটা 24 পরগনা, নারিকেলবাড়িয়া, ওই অঞ্চলটাতে ছিল। টিপু সুলতান লড়েছেন তার হায়দ্রাবাদে, মহীশূরে, সেখানে তার যে রাজত্ব, সেই অঞ্চলটা কেন্দ্রিক ছিল। তিনি পতন ঘটেছে, শাহাদাত বরণ করেছেন, আন্দোলন শেষ। কিন্তু বালাকোট আন্দোলনে এই ঘটনাটা ঘটেনি। বালাকোটে কয়েকটা জিনিস ছিল। একটা হচ্ছে বালাকোট শুধু একটা জিহাদি মুভমেন্ট ছিল না, অর্থাৎ শুধু সামরিক সংগ্রাম সেটা না। বালাকোট একই সাথে একটা ইসলাহী তেহরিকও ছিল, অর্থাৎ সমাজ শুদ্ধিতার কাজ। বালাকোটে যারা লড়াই করেছেন, সাথে শুধু মুজাহিদ ছিলেন না, তারা দায়ীও ছিলেন। বালাকোটের আপনারা জানেন যে সেখানে শাহ ইসমাইল শহীদ ছিলেন। আমি বিস্তারিত ঘটনাগুলো বলতেছি না, শুধু মূল জায়গাগুলো একটু বলি। শাহ ইসমাইল শহীদ ছিলেন এবং সাইয়েদ আহমদ শহীদ ছিলেন, ওনারা লড়াই করেছেন। ওনাদের প্রথম কাজ ছিল যে সামাজিক ইসলাম। কারণ ওই যে মোগল আমলের সুফিরা যে কিছু অনুপ্রবেশ ঘটেই দিয়েছে, এবং ইংরেজ আমল আসার কারণে যখন মুসলমানদের শাসন ক্ষমতা নাই, শাসন ক্ষমতা যদি না থাকে, তাহলে সমাজে পাপাচার বৃদ্ধি পাবেই পাবে। এটা একদম সহজ কথা। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা কওল আছে যে আল্লাহ সুলতান দ্বারা যা করেন, কোরআন দ্বারা সেটা করেন না। অর্থাৎ
শুধু কোরআন এটা পড়ে মানুষ মানে না যতক্ষণ পর্যন্ত সুলতান না আসে। কিছু মানুষ মানে, যার অন্তরে ফিতরত ভালো, হক গ্রহণ করা, তাকে যদি কেউ কোনো নিয়ন্ত্রণ না করে, কেউ কোনো চাপও না দেয়, তাও সে হক মেনে নেয়। যেমন কিছু মানুষ আছে না যে নামাজ এমনিতেই পড়ে, তাদেরকে বলতে হয় না। আবার কিছু মানুষ আছে যাকে শাসন করে অভ্যস্ত করতে হয়, তারপরে সে নামাজটাতে অভ্যস্ত হয়। তো যখন শাসন থাকে তখন হচ্ছে বহু মানুষ অপরাধ করার ইচ্ছা থাকা সত্ত্বেও অপরাধ করে না, কারণ শাস্তির ভয় আছে, সুলতানের ভয়ে এটা সে করে না। কিন্তু যখন সুলতান থাকে না তখন শুধু হক, এই কারণে মানুষ হক গ্রহণ করে, এমন লোকের সংখ্যা কম থাকে। আমরা আমরা দেখি কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিয়েছেন 13 বছর, ইসলাম গ্রহণ করেছেন অল্প কিছু মানুষ। অথচ নবী তাদের সামনে, নবীজির মক্কায় 40 বছরের জীবন তাদের সামনে ছিল। তারা নবীজিকে আলামিন জানতো, তিনি তাদের মধ্যে সবচেয়ে ভালো বংশের অধিকারী, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে সকল গুণের অধিকারী, আমানতদারিতা, সত্যবাদিতা, সুচরিত্র সবকিছু তার কাছে ছিল। তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা কি বলছে? তারা বলছে মৃত্যু, তারা বলছে গণক, তারা বলেছে জাদুকর, সব কথা বলেছে। অথচ যিনি এই চরিত্রের অধিকারী 40 বছর পর্যন্ত ছিলেন এবং এর বিপরীত কোনো কিছু তার থেকে প্রকাশ পায়নি। তো কিন্তু তারা কি বলছে? জাদুকর, গণক, কবি, এগুলো বলেছে। 8 বছর পরে তিনি যখন মক্কায় আসতেছেন, সাথে 10,000 সেনাবাহিনী এবং হাতে নাঙ্গা তরবারি, তখন তারা কি বলতেছে? আখুন কারিম ওয়াইবনু আখিন কারিম, আমাদের দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের ছেলে। এটা হচ্ছে মানুষের ফিতরত। এই ফিতরত যদি আমরা না বুঝি, তাহলে আমরা দাওয়াতের সাথে শক্তির প্রয়োজনীয়তা বুঝবো না। এই ফিতরতটা বুঝতে হবে, এবং এটা সিরাত থেকেই আমরা এটা দেখি। যখন কোরআনের সাথে সুলতান যুক্ত হয়, তখন সেটা সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়, সবচেয়ে বেশি অনেক গ্রহণ করে। তো ইংরেজ আমলে যেহেতু সুলতান সরে গেছে, তাহলে এখন এই মুসলিম সমাজে যার যা ইচ্ছা করা, তাকে কে বাধা দিবে? মুসলিমদের কোনো সুফিদের খানকায় যদি কেউ বাইজি, যেমন লখনৌতে যেটা হয়েছে, বাইজি এনে নাচায়, শরাব পান করে, ইংরেজদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওটা নিয়ে তো মুসলিম শাসকদের মাথা ব্যথা ছিল। তো ফলে সমাজে এমন অনাচার বৃদ্ধি পায়, এমন রসুম রেওয়াজ বৃদ্ধি পায়, যে মুসলিম সমাজকে আর মুসলিম সমাজ বলেই চেনা যাচ্ছিল না। এটা হচ্ছে 1750 থেকে 1820-30 সাল পর্যন্ত মুসলিম সমাজের চিত্র এমন ভয়ঙ্কর ছিল। এমনকি এস এম ইকরাম, যার কথা একটু আগে বললাম, উনি 1940 সালে আমাদের বাংলাদেশে আসছিলেন, কুষ্টিয়া, নদিয়া এই অঞ্চলগুলো সফর করছেন, যেখানে বাউলদের আখড়া বেশি। তো উনি বলছেন যে ওনার দেখা মতে বেশিরভাগ মুসলমানদের নাম হচ্ছে হিন্দুদের নাম। সরাসরি হিন্দুদের নাম না হলেও নামের আগে পরে শ্রী হুমায়ুন বন্দ্যোপাধ্যায়, শ্রী হুমায়ুন গাঙ্গুলি, এই ধরনের নাম ছিল। কারণ তারা নিজেদের পরিচয় ভুলে গেছিল কয়েক প্রজন্মের মধ্যে, যেহেতু তাদের কিভাবে কেউ সংশোধন করে নাই, তারা ওই একটা ইয়েতে চলে গেছে। সাইয়েদ আহমদ শহীদ রহিমাহুল্লাহ এসে তিনি প্রথমে মুসলিম সমাজ থেকে বেদাত, খোরাফাত সবকিছুর বিরুদ্ধে নির্মূল করার ঘোষণা দেন। এবং তিনি যখন বালাকোটে জিহাদ করেন ইংরেজদের বিরুদ্ধে, আমরা তো জানি যে বালাকোটে তিনি জিহাদ করেছেন এবং 1831 সালে বালাকোটের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু তার জিহাদ কিন্তু শেষ হয় নাই। তার এই জিহাদ 1916 সাল পর্যন্ত চালু ছিল। তারপরে যারাই এসেছেন একের পর এক নেতৃত্ব নিয়েছেন এবং তারা লড়াই করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, তার এই জিহাদে পুরো ভারতবর্ষের মুসলমানরা অংশ নিয়েছিল। সৈয়দ আহমদ শহীদের কাফেলায় যে আপনাদের বরিশাল থেকে মানুষ গিয়ে বালাকোটে শহীদ হয়েছিল 1831 সালে। এম আখতার মুকুল একজন ছিলেন না, মুক্তিযুদ্ধের সময় চরমপত্র করতেন। তো উনার একটা বই আছে, কলকাতা কেন্দ্রিক বাংলাদেশি বুদ্ধিজীবী, কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী। তো ওই বইটাতে আপনারা দেখবেন উনি বালাকোটে গিয়েছেন। উনি বললেন যে বালাকোটে গিয়ে অনেক কবর ফলক দেখেছেন, যে কবর ফলকে লেখা আছে যে হচ্ছে বরিশাল বাঙ্গাল। এই বাংলা থেকে গিয়ে মানুষ কোথায় জিহাদ করেছে? বালাকোটে, মহাবন, সিত্তানা, ওই অঞ্চলগুলোতে জিহাদ করেছে। আমাদের সিলেট থেকে গিয়েছে, ঢাকা থেকে গিয়েছে। সাইয়েদ আহমদ শহীদ 1824 সালে কলকাতায় আসছিলেন, কয়েক মাস ছিলেন। তখন তার হাতে সবচেয়ে বেশি মানুষ বায়াত দিয়েছে সিলেট থেকে গিয়ে, আমাদের ঢাকা থেকে গিয়ে, এবং এখান থেকে ফান্ডিং করতো ওনার জিহাদি কাফেলায়, অনেক গোপনীয়তার সাথে সেখানে পাঠানো হতো। এবং এই জন্য 1860-এর পরে ইংরেজরা ওহাবি ট্রায়াল দেয়, একটা মামলা চলে অনেক দিন ধরে। তো সেই মামলায় বাংলার প্রচুর মুসলমান কারাবরণ করেছিল, কারণ তারা ওই যে ফান্ডিং করতো। তো সাইয়েদ আহমদ শহীদের জিহাদি কাফেলাটা চালু ছিল। আবার তার যে যারা দাওয়াতি কাজ করতেন, তারা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করেছেন। তার প্রধান দুই খলিফা ছিলেন মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী। এনারা ছিলেন আমাদের রাজশাহী এবং কুষ্টিয়া, যশোর ওই অঞ্চলগুলোতে, এবং ওনারা দুইজন ছিলেন আহলে হাদিস। বাংলাদেশে যে আহলে হাদিস ধারা, যারা, এটা সংখ্যা কিন্তু রাজশাহী কেন্দ্রিক বেশি।
কারণ হচ্ছে মাওলানা বেলায়েত আলী সাহেবের অনুসারী। এবং আপনি দেখবেন ওখানকার আহলে হাদিসদের সাথে অন্য এলাকার আহলে হাদিসদের তফাৎ আছে, তাদের মধ্যে জিহাদি চেতনা অনেক বেশি। আপনি ওখানকার আদি আহলে হাদিস যারা, ওখানকার আদি আহলে হাদিসদের সাথে গাজা ফিলিস্তিনি শুধু যারা কথা বলে, এদের তফাৎ আছে। এটা এটা এক ধারা, ওটা আরেক ধারা। ধারাগুলো বুঝতে হবে, সবার তো সবার উপরে চাপানো ইনসাফ না। প্রত্যেকটা ধারার ভিতরে অনেকগুলো শাখা প্রশাখা থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় ইনসাফ করতে পারি না। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু কমন বক্তব্য থাকে। সেটা হচ্ছে, যেহেতু আমি একটা মাসলাক বা ঘরানার, তো আমি চেষ্টা করি কি যে আমার ঘরানাটাকে সবচেয়ে বড় করে দেখবো। এটা হয়, এটা স্বাভাবিক, মানুষের ফিতরত। আপনি যদি 7-8 জন বন্ধু মিলে একটা ছবি তোলেন, আপনি কার ছবিটা জুম করে বেশি দেখেন? কারটা? নিজেরটা। কিন্তু মানুষের নিজেরটা বেশি করে দেখতে চাবে, এটা ফিতরতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় তখন যখন আপনি আরেকজনকেও বেশি ছোট করে ফেলেন, আরেকজনের অস্তিত্ব অস্বীকার করতে চান। তা আমাদের এখানে কমন কিছু কথা আছে যে ইংরেজ আমলে ওরা দালাল ছিল। দেখবেন আহলে হাদিস ধারা থেকে বলবে যে দেওবন্দিরা দালাল ছিল, ইংরেজের দালালি করেছে। আবার দেওবন্দি ধারা থেকে বলবে যে আহলে হাদিস ইংরেজের দালাল ছিল। এই কথাগুলো আসলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ঠিক না। প্রত্যেক ধারাতে কিছু মানুষ সবসময় থাকে যারা সুবিধা নেয়, কিন্তু আমাদের সামগ্রিকভাবে যদি আমরা দেখি, জিহাদি আন্দোলনে এখানকার মুসলমানদের প্রত্যেক ধারা থেকে লোক ছিল। প্রত্যেকে তারা জিহাদ করেছে, জিহাদে ফান্ডিং করেছে, প্রত্যেক ধারা থেকে। এখন বিক্ষিপ্ত ভাবে কেউ কোনো কারণে একটা সুবিধা নিয়েছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর সাথে ধারার সম্পর্ক নাই। এখন ধরেন কেউ ইংরেজের কাছে কোনো একটা বিষয়ে আবেদন করেছে, আপনি যদি এটা দিয়ে তাকে দালাল বলতে চান, সমস্যা কি? গত 16 বছরে তো স্বৈরাচারের কাছে কত মানুষ কত কিছু আবেদন করেছে। যখন একটা রাষ্ট্রে একটা প্রশাসন থাকে, তো আপনি তো তার সাথে ডিল আপনার করতেই হবে। আপনি কি শতভাগ অস্বীকার করতে পারবেন? সম্ভব না তো। আপনি তো টিকে থাকতে হলে আপনি কখনো কখনো তার কাছে যাইতেই হবে। ওই যাওয়াটাই যদি দালাল হওয়ার প্রমাণ হয়, তাহলে বাংলাদেশে কেউ দালাল থেকে বাঁচবে না। তো এই ইনসাফগুলো করা উচিত এবং সবার ইতিহাসটা অবদানটা পড়া উচিত, যে তারা যারা কাজ করেছেন, তারা কে কোন মাসলাকে ছিলেন। কাউকে ছোট করা এটা অযথা উচিত না আর কি। তো বালাকোট আন্দোলনের দুইজনের কথা বললাম, আরেকজন ছিলেন সাইদ আহমদ শরীফের খলিফা, উনি হচ্ছে কারামত আলী জৌনপুরী। আমাদের এই দক্ষিণবঙ্গে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা সহ এই যে দক্ষিণবঙ্গে ইসলাম প্রচারের সবচেয়ে বেশি অবদান হচ্ছে কারামত আলী জৌনপুরীর। এবং আরো ব্যাপকভাবে বললে 1850-এর পরে এই অঞ্চলে ব্যাপক হারে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এটা কারামত আলী জৌনপুরীর একক অবদান। উনি এখানে যে দাওয়াতি কাজ করেছেন, বিরাট বজরা নিয়ে, বজরা বলতে বড় নৌকা, তখনকার কাঠের নৌকা, ওনার লোকজন নিয়ে গ্রামের পর গ্রাম সফর করতেন। এবং হেলিকপ্টার লাগবে এমন না, নিজের অর্থে সফর করতেন। এখানকার মানুষ সে কাছে নিজে খাবার দাবার নিয়ে যেতেন, কথা বলতেন, তাদেরকে দিন শিক্ষা দিতেন। বিপুল পরিমাণ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। তো তিনি কোথাকার? তিনি ওই বালাকোটি ধারারই সদস্য। তো এই জন্য বালাকোটি ধারাটা আমাদের বোঝা উচিত যে তাদের কার্যক্রমগুলো কি কি ছিল। একদিকে তারা জিহাদি ধারাটাও বেগবান রেখেছেন, পাশাপাশি তারা এখানে দাওয়াতি কাজগুলো চালু রেখেছেন, এখানকার মানুষকে ব্যাপকভাবে ইসলাম প্রচার করেছে। এর পরের ধাপে সংগঠিত হয় 1857 সালের যুদ্ধ। এবং 1857 সালের যে যুদ্ধ, এটার পেছনের যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড ছিল বেশিরভাগই বালাকোটি ধারার লোকজন। সামনে তারা রেখেছে অন্যদেরকে, কিন্তু বেশিরভাগ পেছন থেকে ছিল বালাকোটি ধারার লোকজন। এবং দিল্লিতে আপনারা জানেন যে সবচেয়ে শক্তিশালী ফাইট হয় দিল্লিতে। দিল্লিতে ইংরেজরা বেশ কয়েক মাস পর্যন্ত তারা প্রবেশই করতে পারতেছিল না। প্রথমে তো সেখানে প্রবেশ করে তাদেরকে বের করে দেওয়া হয়, এরপর তারা ওখানে প্রবেশ করতে অনেক সময় লাগে। কারণ সেখানে বালাকোটের মুজাহিদরা বেশি সংখ্যক ছিলেন, তারা সেখানে খুব কঠিনভাবে ফাইট দিয়েছেন, দীর্ঘ সময় ঠেকিয়ে রেখেছিলেন তাদেরকে। পরে দেশীয় গাদ্দার সৈনিক যারা ছিল, তাদের কারণে ইংরেজরা জয়লাভ করে। এবং এই গাদ্দার সৈনিক কারা ছিল? তারা হচ্ছে ব্রিটিশ আর্মির পাঞ্জাব রেজিমেন্ট। পাঞ্জাব রেজিমেন্ট হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার, মানে পাক পাক আর্মির সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে পাঞ্জাব রেজিমেন্ট। তারা 1857 সালে বিদ্রোহ ঠেকাইছে, 1917 সালে ওসমানী খেলাফতের বিরুদ্ধে আরবে গিয়ে লড়াই করছে। সবগুলো গাদ্দারিতে এই লোকরা আছে। এই জন্য পাকিস্তান আর্মির ইতিহাসটা আমাদেরকে পেছন থেকে একটু পড়া উচিত, যে পাকিস্তান আর্মি তো আর পাকিস্তান থেকে না, পাকিস্তান আর্মি তো আসছে ব্রিটিশ আর্মি থেকে। ব্রিটিশ আর্মির কোন রেজিমেন্টে কারা ছিল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ব্রিটিশরা যখন 47 সালে দেশ ভাগ করে, দেশ ভাগ করার পরে 3 বছর 50 সাল পর্যন্ত পাকিস্তান আর্মির প্রধান ছিলেন ব্রিটিশ। ব্রিটিশ আর্মির জেনারেল ছিল পাকিস্তান আর্মির প্রধান। তো এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমাদের সময়ের আলোকে যদি বুঝি, আপনি দেখবেন যে 5 তারিখের পরে আমাদের এখানে লোক বদল হয়েছে, এক চেহারা গিয়ে আরেক চেহারা আসছে, নিজাম বদল হয়নি। এই একই জিনিস ঘটেছে 47 সালে, যখন ব্রিটিশরা গিয়েছে, কলোনিয়াল পিরিয়ড শেষ হয়েছে, লোক পরিবর্তিত হয়েছে। ইংরেজের জায়গায় আইয়ুব খান আসছে, ইংরেজের জায়গায় ইস্কান্দর মির্জা আসছে, কিন্তু নিজাম পরিবর্তন হয় নাই।
কলোনিয়াল শক্তি চলে যাওয়ার পরে এখানকার মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজামের পরিবর্তন দরকার ছিল, সেটা হয়নি। ফলে আজকে যারা আছে তারা সেই কলোনিয়াল শক্তির প্রতিনিধি। এখন এখানে কেন একজন প্রশাসক তার একজন জনগণকে চরম পর্যায়ে তুচ্ছ মনে করে? বিভিন্ন ঘটনায় আমাদের সামনে যেগুলো আসে, কেন একজন প্রশাসক, একজন যারা আইনের রক্ষক, তারা কেন এটা বলে যে আমাদের কাছে কিন্তু লোডেড করা পিস্তল আছে? সে কেন তার জনগণকে পশুর চাইতে অধম মনে করে? কারণ সে সেই কলোনিয়াল উত্তরাধিকার ধারণ করছে। সেই কলোনিয়াল শাসন তাদেরকে যা শিখিয়েছে যে তোমাদের এখানে যারা মানুষ, এটা তো মানুষ না, এটা তো না মানুষ, তোমার হাতে পাওয়ার আছে, তুমি এদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম করতে পারবে। সেই মানসিকতা এখন পর্যন্ত মুসলিম বিশ্বের প্রতিটা রাষ্ট্রে আপনি দেখবেন সেই জিনিসটা আছে। কারণ কি? কারণ হচ্ছে শাসক গিয়েছে, নিজাম চেঞ্জ হয়নি। তারা যে নিজাম দিয়েছে, তারা যে আদালতের নিজাম দিয়েছে, রাষ্ট্র পরিচালনা যা যা দিয়েছে, সব সেগুলো আছে, শুধু চেহারা পরিবর্তনের সুখ পেয়েছি। আগে একজন জুলুম করতো, তার চেহারা চেঞ্জ হয়, নতুন জালেম আসছে, নতুন চেহারা, এতটুকুই। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পরে, একটু পানি দেওয়া যাবে? 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পরে কয়েকটা বড় ঘটনা ঘটে, এটা আমাদের বর্তমান সময়ের সাথে মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে মুসলমানরা 1857 সালের পরে তাদের শিক্ষা ব্যবস্থাটা হারায় ফেলে। অর্থাৎ এর আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা ছিল মুসলিম শাসকরা ফান্ডিং করতেন, পৃষ্ঠপোষকতা করতেন, এবং জমি ওয়াকফ করা হতো। মুসলিম আমিররা বিভিন্ন জন ওয়াকফ করতেন, সেই আয়ে মুসলমানদের প্রতিষ্ঠানগুলো চলতো। কিন্তু ইংরেজরা এসে হচ্ছে ওয়াকফগুলোকে নানা কারণে বাতিল করে দেয় আর নিজেরা ফান্ডিং করে না। এবং 1857 সালের পরে তারা প্রচুর পরিমাণ মাদ্রাসা বন্ধ করে দেয়। কারণ তারা বুঝতে পারছে যে এই আমাদের বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা, সেটার পিছনে মূল জিনিসটা ধর্মীয়, এটা শুধু পলিটিক্যাল না। আমাদের বিরুদ্ধে তারা যেভাবে সাইদ আহমদ শহীদের কাফেলা যেভাবে আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, সেটা মূল ভয়টা কি? ধর্মীয়। আপনারা জানেন যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া ছিল দারুল হরব হয়ে গেছে, লড়াই করতে হবে। তো এই যে তার বক্তব্যটা কি ধর্মীয় না? তো কাজেই এই ধর্মীয় শিক্ষার উপর আঘাত আনতে হবে যেন তারা আমাদেরকে আঘাত করতে না পারে। এই জন্য তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়। তো তখন ভারতের ওলামায়ে কেরাম তারা হচ্ছে নতুন ধারার মাদ্রাসা ব্যবস্থা সূচনা করেন, যেখানে হচ্ছে ওয়াকফ হয়তো থাকবে না, সরকারি পৃষ্ঠপোষকতা নেই, জনগণের টাকায় পরিচালিত হবে। এবং এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, নদওয়াতুল উলামা লখনৌ, আরেকটা মাদ্রাসা ছিল, তখন অনেক বড় মাদ্রাসা ছিল, পরে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে স্কুল হয়ে যায়, জামে আহমদিয়া আরা বিহারে আহলে হাদিস ধারা ছিল এবং অনেক বড় মাদ্রাসা ছিল। যখন প্রতিষ্ঠা তখন এগুলো সবগুলোই বড় মাদ্রাসা ছিল। তারপরে একটা ছিল কানপুরে, মাদ্রাসা ফয়জে আম কানপুর, যেখানে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পড়াশোনা করেছেন। এই চারটা তখন বড় মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে একটা ধারা, ওলামায়ে কেরামের ধারা। আর আরেকটা ধারা হচ্ছে স্যার সৈয়দ আহমদের ধারা। স্যার সৈয়দ আহমদ চিন্তা করলেন কি, যে আমরা যেহেতু ইংরেজদের কাছে পারতেছি না, তাদের কাছে হেরে যাচ্ছি, তারা আমাদেরকে আরো বেশি করে ইংরেজ হয়ে উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইংরেজ হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের মুক্তি নাই। আমাদের সমাজে আমরা যখন স্কুলে পড়েছি, আপনি দেখবেন যে ভারতবর্ষে মুসলমানদের নবজাগরণের অগ্রদূত হিসেবে কাকে পরিচয় করানো হয়েছে? স্যার সৈয়দ আহমদ খানকে। কিন্তু এখানকার অন্য কোনো মুসলিম ব্যক্তিত্ব, মুসলিম মুজাহিদকে সেইভাবে হাইলাইট করা হয়নি। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ইতিহাস পাঠের অনেকগুলো সমস্যার একটা। অথচ স্যার সৈয়দ আহমদের পুরো ভূমিকাটা ছিল পরাজিত মানসিকতা। আপনারা জানেন যে উনি সবসময় ইংরেজের চাটুকারিতা করছেন এবং উনি প্রস্তাব করছেন যে আমাদের এখন শার্ট প্যান্ট পরতে হবে। মানে আপনি আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখবেন, দক্ষতা শিখবেন, এটার সাথে শার্ট প্যান্ট পরার কি সম্পর্ক? মানে এমন তো না যে আপনার সাথে পাঞ্জাবি পরতেছেন দেখে অশিক্ষিত, কালকে শার্ট প্যান্ট পরলে শিক্ষিত হয়ে যাবেন। ব্যাপারটা তেমন না। আপনাদের দেরি করিয়ে দিচ্ছি, দ্রুত শেষ করে দেবেন ইনশাল্লাহ, সময় খেয়াল করবেন। তো স্যার সৈয়দ আহমদ খানের যে চিন্তা থেকে উনি আলিগড় প্রতিষ্ঠা করেছেন, উনি বাহ্যিকভাবে বলেছিলেন যে মুসলিম সমাজকে আমরা জ্ঞানে বিজ্ঞানে আরো অগ্রসর করে দিব ইংরেজদের সাথে মোকাবেলা করার মতো। কিন্তু আসলে উনি নিজেই ছিলেন পরাজিত চিন্তার মানুষ। ওনার একটা সফরনামা আছে, সফরনামায় লন্ডনে। উনি লন্ডনে গিয়েছেন, ওনার ছেলেকে লন্ডনে পড়াইতে পাঠাইছেন। অবশ্য পরে এটা ওনার যে ফ্যান্টাসি ছিল সেটা ধ্বংস হয়েছে। ওনার ছেলে এসে ওখানে এক বিদেশি মহিলাকে বিয়ে করে চলে আসছে, ওনার খোঁজ খবর নিত না, আলাদা হয়ে গেছে। ওনার মানে মোহভঙ্গ হয়েছিল আর কি পশ্চিমকে। সাধারণত হয় কি, আপনি দেখবেন যে এটা আমাদের সমাজে দেখবেন, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তারা শুধু মাদ্রাসায় পড়ে, তাদের কাছে কলেজ বিশ্ববিদ্যালয় অনেক পবিত্র কিছু মনে হয় অনেক সময়। যেমন কয়েকদিন আগে একজন লিখছে যে মাদ্রাসায় থাকা টাকার অনেক কষ্ট। কারণ কি, উনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম দেখে নাই, বা প্রথম বর্ষে
বিশ্ববিদ্যালয়ে যে নির্যাতন চালানো হয় হয়েছে এতদিন, এটা উনি দেখে নাই। তো অনেক সময় পূর্বে যারা থাকে তারা পশ্চিমকে কাছ থেকে না দেখে একটা মোহ রাখে। আপনি দেখবেন অনেকে যারা পশ্চিমে কখনো যায় নাই তাদের কথায় অনেক কিছু থাকবে যে পশ্চিমে অনেক কিছু ভালো, ওখানে মানুষ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আবার যারা পশ্চিমা সভ্যতা কিছুদিন কাটিয়ে আসছে তাদের মূল্যায়নটা কিন্তু আরেকটু ধরনের হয়। এটা হচ্ছে বাস্তবতা। তো স্যার সৈয়দ আহমদ খান হচ্ছেন ওই ব্যক্তি যিনি হচ্ছে তখনকার আধুনিক শিক্ষা ওনার ছিল না। উনি পড়াশোনা করছেন প্রাচীন ধারাতেই। দিল্লিতে যে আলেমরা ছিলেন তাদের কাছে পড়াশোনা করছেন। আবার ধর্মীয় শিক্ষাও পরিপূর্ণ হয় নাই। তো এই জাতীয় মানুষ যদি কোনো কিছু মোকাবেলা করার দায়িত্ব নেয়, এটা হচ্ছে অনেক বড় সমস্যা তৈরি করে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনেক কিছু চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, কাজ করতে চাই। কিন্তু আসলে আল্লাহ সবাইকে সব রকম যোগ্যতা দেয় না। আমি হয়তো এমন বড় একটা দায়িত্ব নিচ্ছি যেটা সামলানোর, ভার নেওয়ার ক্ষমতা আমার নাই। আমি যেটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা সম্পর্কে সঠিক জ্ঞান আমার নাই। যেমন অনেক সময় দেখা যায় অনেকে অনলাইনে বা বিভিন্ন জায়গায় লেখে যে কওমি মাদ্রাসায় এই পার্থক্য আনতে হবে, সংস্কার আনতে হবে। তো হযরত জানে যে যারা মাদ্রাসায় পড়ে তারা এটা দেখে মনে, মনে হাসে যে আরে উনি তো মাদ্রাসা সম্পর্কে জানেই না যে মাদ্রাসা আসলে কেন মাদ্রাসা হয়ে ওঠে। না, আপনি এমন একটা চেঞ্জের কথা বললেন যেটা করলে আসলে মাদ্রাসায় থাকবে না। হ্যাঁ, তো যেমন কয়েকদিন আগে একজন আলোচনা শুনতেছিলাম, উনি বলতেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ChatGPT চালানো শেখানো দরকার। তো মানে কি একটা অবস্থা। তো আমার মনে পড়লো যে গত বছর আমি এক জায়গায় গেছিলাম, একটা প্রতিষ্ঠানে, খুব আধুনিক প্রতিষ্ঠান, এবং তাদের ছাত্ররা মোটামুটি ChatGPT চালাতে পারে। তো ওখানে তারা বছর শেষে কিছু ওই যে আমাদের যেমন থিসিস তো না, মানে কিছু বিষয় মাকালা প্রবন্ধ লিখছে। তো কয়েকটা প্রবন্ধ হাতে নিয়ে দেখলাম মাশাআল্লাহ সবগুলো ChatGPT দিয়ে লেখা। কারণ আপনি একজনের সামনে যখন এই সুযোগটা উন্মুক্ত করবেন, ফাঁকিবাজির একটা দরজা খুলে দিবেন, সে ফাঁকিবাজিটাই গ্রহণ করবে। অথচ যদি এই সুযোগটা না জানতো, সে নিজে মেহনত করে, তাহকিক করে, গবেষণা করে একটা জিনিস তৈরি করতো। তো ওনার লেখার উপর আমার ওই মাদ্রাসার কথা মনে পড়ছে যে মাশাআল্লাহ এটা শিখালে আগামী বছর প্রতিদিন এক একজন একটা করে প্রবন্ধ লিখবে। তো যাই হোক, সৈয়দ আহমদ খানের ধারায় সমস্যা যেটা হয়, যেহেতু তারা ইংরেজদের প্রতি, সৈয়দ আহমদ খানের সমস্যা ছিল এক হচ্ছে উনি ইংরেজদের প্রতি মুগ্ধ, প্রচন্ড মুগ্ধ। ফলে আলীগড়ি ধারা থেকে যারা পড়াশোনা করে আসছে তারা সবাই ওই মুগ্ধতা নিয়ে বেরিয়েছে। এবং ভারতবর্ষে মুসলমানদের উপর সবচেয়ে বড় আঘাতকারী যারা, বেশিরভাগ হচ্ছে আলীগড়ের শিক্ষক ছিল অথবা ছাত্র ছিল। এবং এখন পর্যন্ত ভারতবর্ষে ইনকারে হাদিস, হাদিস অস্বীকারের যে ফিতনা, এটা শুরু হয় স্যার সৈয়দ আহমদ খানের মাধ্যমেই। সৈয়দ আহমদ খান একটা তাফসির লিখছেন। উনি আবার খুব পণ্ডিত, উনি কোরআন শরীফ একটা তাফসির লিখছেন, বাইবেলের একটা তাফসির লিখছেন, তাওরাতের একটা তাফসির লিখছেন। সব ধর্মের টেন্ডার ওনার কাছে। তো লেখার পরে হতাশ যে ভাই আমার তাফসির তো খ্রিস্টানরা কিনে না, মানে ওনার কাছ থেকে বাইবেল শিখতেছে না। কোরআন শরীফে যে তাফসির লিখছেন ওখানে উনি করছেন কি, যা কিছু ব্যাখ্যা করা যায় না বৈজ্ঞানিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে বলতে তখনকার ওনাদের বৈজ্ঞানিক চিন্তা অনুসারে সেটাকে অস্বীকার করে দিয়েছেন অথবা অন্য ব্যাখ্যা করছেন। জিন যেহেতু ব্যাখ্যা করা যায় না, জিনের অস্তিত্ব অস্বীকার, সব অস্বীকার করছেন। একটা নমুনা দেখাই, উনি এক জায়গায় হচ্ছে বলতেছেন যে জান্নাত জাহান্নামের অস্তিত্ব অস্বীকার। ওনার যুক্তি কি? যুক্তি হচ্ছে যে নবীজি ছিলেন আরবের মানুষ, আরব মরু অঞ্চল, গরম বেশি, পানি নাই। এই জন্য নবীজি যখন জান্নাতের কথা বলছেন, নহরের কথা বলেছেন, শীতল জায়গার কথা বলেছেন। নবী যদি ইউরোপের মানুষ হইতেন তাহলে জান্নাতে বর্ণনা দিলে ফায়ার প্লেসের কথা রাখতেন। তো এই হচ্ছে তার তাফসীরের অবস্থা। তো ভারতবর্ষে প্রথম হাদিস অস্বীকার শুরু হয় সৈয়দ আহমদ খানের হাত ধরে। এরপরে আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল আসলাম জয়রাজপুরী, সেও হাদিস অস্বীকার করে। এবং এরপর আলীগড়ের বহু মানুষ হাদিস অস্বীকার করেছে। এবং এখন আজকে 2025 সালে ভারতবর্ষের সবচেয়ে বড় মুনকির হাদিস যে, তার নাম হচ্ছে রাশেদ সাদ, সেও আলীগড়ের প্রফেসর এখনো। এবং সে হচ্ছে সবচেয়ে বড় হাদিস অস্বীকারী। তো আলীগড়ি যে ধারা, আমরা তো আমাদের পাঠ্যবইতে পড়ছি কি আলীগড়ি ধারা, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এগুলো দ্বারা অনেক কাজ হয়েছে, কিন্তু আসলে কাজ কি হয়েছে সেটা আমাদেরকে এই জায়গায় বিবেচনা করতে হয়। যে তারা সবচেয়ে বেশি নৈরাজ্য করেছে ইলমি ক্ষেত্রে, মুনকির হাদিস হয়েছে এবং আরো বিভিন্ন রকমের ফিতনা সব সেখান থেকে জন্ম নিয়েছে। এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন, সেখানে তারা সম্মুখ সারিতে আসতে পারেনি, কারণ তারা আগেই মানসিক দাসত্ব স্বীকার করে নিয়েছে। একজন ছিল এনায়েতুল্লাহ মাশরিকি, খাকসার পার্টি। তো সে থিওরি দিয়েছে যে কোরআনে আল্লাহ যে কাফের কথা বলেছেন, কাফের, এই কাফের কারা? সে বলতেছে যে হচ্ছে জ্ঞান বিজ্ঞান গ্রহণ করে না, সে হচ্ছে ওই কাফের। যারা ইউরোপিয়ান জ্ঞান বিজ্ঞান শিখে না কোরআনে, তাদেরকে কাফের বলা হয়েছে, ইহুদি খ্রিস্টান বা অন্যদেরকে না।
এইগুলো হচ্ছে তাদের মধ্যে চলেছে। তো এই জায়গাগুলো আমাদের জানা দরকার। জানা দরকার কি, কারণ দেখবেন যে দেওবন্দি ধারা এবং নদওয়াতুল উলামা এই মাদ্রাসাগুলো কেন প্রতিষ্ঠা হয়েছে, তারা সমাজে কি কি কাজ করতে চেয়েছে, এবং যখনই কোনো কাজের নতুন প্রয়োজনীয়তা আসছে তখন তারা একটা নতুন উইং খুলে ফেলছেন সাথে সাথে। এটা থেকে আমাদের শেখার বিষয় হচ্ছে যে আমাদের সমাজের বাস্তবতায় এখন আজ থেকে 100 বছর আগের পরিস্থিতি তো এখন নাই। প্রতিদিন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, প্রতিদিন নতুন বিষয় আসতেছে। তাহলে আমাদের করণীয় কি? আমরা শুধু পুরোনোটা আঁকড়ে ধরে থাকবো? এই পুরোনো মূলনীতি ঠিক রেখে তাদের মতো করে আমরাও আমাদের সমাজের জন্য কোনো কর্মপন্থা গ্রহণ করবো। যেমন ধরেন মাদ্রাসা দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়, তখন তো বর্তমান যে তাবলিগ জামাত, এরকম তাবলিগ জামাতের কোনো কাঠামো ছিল না। দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয় 1866 সালে। তাবলিগ জামাতটা হলো কখন? 1920 সালের পরে ভারতে শুদ্ধি অভিযান শুরু করে হিন্দুরা। ওই যে এখন যেটাকে ঘর ওয়াপসি বলে না, ঘরে ফিরে আসো, সনাতন ধর্মে ফিরে আসো, তখন হিন্দুরা এটা শুরু করে আর্য সমাজের ব্যানারে, যে তোমরা এই ভূমির প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, কাজে তোমরা এখানে ঘর ওয়াপসি, শুদ্ধি অভিযান, শুদ্ধ হয়ে যাও, এটা ত্যাগ করো, তোমাদের ধর্ম ত্যাগ করে হিন্দু সনাতন ধর্মে ফিরে আসো। এবং এটা প্রবল ভাবে শুরু হয় মেওয়াত অঞ্চলে, আরো অনেক জায়গায় চলেছে। তো শুরুর দিকে তখনকার যারা আলিম ছিলেন, মাওলানা হিফজুর রহমান সিওহারবি, আমাদের নাহিদ ভাই বলছিলেন যে কোরআনের নবীদের ঘটনাগুলো জানার জন্য এই বিষয়ে সবচেয়ে মজবুত কিতাব যার কাসাসুল কোরআন, এটা আমাদের সবার ঘরে থাকা উচিত, একাধিকবার করে পড়া উচিত, এই বইয়ের লেখক। তো ওনারা প্রথমে অনেকদিন সফর করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করেন, ইয়ে করেন। কিন্তু আসলে সফরে কি হয়, একটা জায়গায় একজন গিয়ে 1 ঘন্টা কথা বলে চলে আসতেছে, তা এরপরে কি হচ্ছে, আপডেট রাখা যাচ্ছে না, ফায়দা হচ্ছে না। তখন হচ্ছে ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তিনি দাওয়াত তাবলীগের এই নিজামটা সামনে নিয়ে আসেন। এবং এই যে শুদ্ধি অভিযান তারা যেটা করতে চেয়েছিল, এই পুরো ধারাটা আটকে দেওয়া যায় দাওয়াত তাবলীগের মাধ্যমে। আমার আসলে দাওয়াতি তাবলীগকে শুধু একটা সাধারণ জিনিস মনে করি, যে এটা শুধু কালিমার মেহনত বা মানুষকে মসজিদমুখী করার মেহনত, শুধুই ওইটা মেহনত না, বরং ধর্মান্তকর ঠেকানোর সবচেয়ে বড় মেহনত ছিল এটা। পাকিস্তানের একজন বড় ইতিহাসবিদ ছিলেন প্রফেসর আইয়ুব কাদরি, উনি তাবলীগ জামাতের ইতিহাস লিখছেন, এবং ওখানে উনি এটা খুব বিস্তারিতভাবে দেখিয়েছেন যে ওই সময় যদি তাবলীগ জামাতের এই মেহনত না আসতো, তাহলে বিরাট সংখ্যক মানুষ গণ-ইরতেদাদ, মুরতাদ হয়ে যেত। কারণ হিন্দুরা কার্যক্রমটা এভাবেই শুরু করেছিল। এটা আমাদের ধারায় এই যে মানে একটা সময়ের যুগ চাহিদা অনুসারে একটা কার্যক্রমে নিয়ে যাওয়া, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এর বাইরে আমাদের ওই সময় বড় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে দেশভাগ। দেশভাগটা কেন হলো, জিন্নার কি ভূমিকা ছিল, নেহেরুর কি ভূমিকা ছিল, এবং দেশ ভাগের পরে, দেশ ভাগের সময় তো মুসলিম লীগ ওই কথাই বলেছিল যে মোহাম্মদ আলী জিন্নার বক্তব্যই আছে যে আমি পাকিস্তান কেন স্বাধীন করছি, কারণ আমি চাই এখানে মদিনার ইসলামী রিয়াসতের অনুকরণে আধুনিক বিশ্বের সামনে যেন একটা রাষ্ট্র থাকে। অথচ দেশ ভারত ভাগের পরে কিছুই হয় নাই, কারণ এগুলো ছিল নির্বাচনী ওয়াদা। তো দেশ ভাগের সময়ে মোহাম্মদ আলী জিন্না সহ যারা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ছিল, যেমন আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, বাংলায় মুসলমানরা যে দেশভাগের পক্ষে গেছে সবচেয়ে বেশি, এটা সরওয়ার্দী সাহেবের ভূমিকা। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন কি ছিল? তাদের ব্যক্তিগত জীবন ছিল চরম ফায়েসি, অশ্লীলতা, মহিলা, গান বাজনা, মদ, এগুলো আপনারা তাদের জীবনী পড়লেই দেখবেন সরওয়ার্দী সাহেব সহল্যদের। তো ফলে এই যে রাজনৈতিক যে ওয়াদা এবং রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে নিজের ফায়দা লুটে নেওয়া, এই যে প্রবণতা, এটা তো নতুন না, এটা পেছন থেকে আসে। এবং এখানে প্রতারিত হওয়ার যে ধারা, এটাও পেছন থেকে। তো ফলে আমরা ওই ইতিহাসটা পাঠ করার সময়ও এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা মোটা দাগে ভারতীয় বর্ষে মুসলমানদের ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বললাম, কিন্তু আপনারা জানেন যে একটা শাসনকাল যখন এটা 800 বছর ধরে চলে, এই 800 বছরের সব দিক এক মজলিসে কখনো শেষ করা যায় না। তো এই মজলিসের উদ্দেশ্য এটা না যে আপনাদেরকে সবগুলো দিক বলে দেওয়া বা ইয়ে করা, এটা না। তো আমার আলোচনা আপনারা দেখবেন যে আমি কিন্তু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা পড়তে পারি, আমাদের আসলে পড়া উচিত। আমরা সাধারণত যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে কেউ একজন পড়ে এসে আমাদেরকে কিছু শোনাক, এটা আমাদের ভালো লাগে। একজন এসে একটা ম্যাজিক দেখাক, বক্সের থেকে একটা কবুতর বের করে ফেলুক বা একটা কবুতর গায়েব করে দিক, এটা দেখতে ভালো লাগে। কিন্তু ম্যাজিকটা শিখতে আমাদের ভালো লাগে না, কারণ ম্যাজিক শেখাটা কষ্টের, ওখানে অনেক প্র্যাকটিস করতে হবে, ইয়ে করতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা কি ম্যাজিক শিখবেন নাকি ম্যাজিক দেখবেন? শিখবো। কারণ কি, ওই যে আমরা শুরুতে আবার যেটা বলছি যে নবীরা তাদের দাওয়াতে তারিখকে উপস্থাপন করেছেন, ইতিহাসকে উপস্থাপন করেছেন। আমরা যদি আমাদের সমাজে কোনো কাজ করতে চাই, হিন্দুত্ববাদের স্বরূপ বুঝতে চাই, তো আপনি সাভারকরকে না বুঝলে হিন্দুত্ববাদকে বুঝতে পারবেন? পেছন থেকে যদি আপনি ধারাগুলো না বুঝেন, আরএসএস কিভাবে হলো, তাদের চিন্তাগুলো কি, তাদের চিন্তার সূত্র কোথায়,
মুসলমানদের সাথে তাদের দ্বন্দ্বটা কোথায়, এগুলো কিছু না বুঝলে আমরা কোনো কিছু মোকাবেলা করতে পারবো না। কারণ জ্ঞান হচ্ছে অনেক বড় হাতিয়ার। বাহ্যিক হাতিয়ারের চাইতে জ্ঞান হচ্ছে আগে। কারণ আপনার হচ্ছে বাহ্যিক হাতিয়ার আছে, জ্ঞান নাই, তাহলে আপনি কার গায়ে মারবেন সেটা তো জানবেন না। মানুষ খারেজি যারা হয় সে কেন হচ্ছে, তার ওই জ্ঞানের জায়গাটা ক্লিয়ার না। তো এই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। ইতিহাস, বিশেষ করে সিরাত রাসূল আমাদের সমাজে, নাহিদ ভাই বলছিলেন, আমাদের সমাজে পড়ার হারটা আসলে দুঃখজনক ভাবে অনেক কম, বা যতটুকু পড়ি সেটাকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে সেই পাঠটা আমরা করি না। তো ওই জায়গা থেকে আমাদের সিরাত, সাহাবায়ে কেরামের জীবনী, মুসলিম শাসকদের ইতিহাস এবং ভারতবর্ষের এই অংশের মুসলমানদের ইতিহাস এটা পড়া। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা বাদ দিয়েছে, যেটা বলা দরকার, সেটা হচ্ছে 1800 সালের পরে যে বাংলায় যে কবি সাহিত্যিক, যেই হিন্দু কবি সাহিত্যিকদের যে জাগরণ হয়েছে এবং এটার মাধ্যমে তারা যে নতুন বাঙালি জাতীয়তাবাদ তৈরি করেছে, এটা সম্পর্কে আমাদের ভালো করে জানা উচিত। আপনারা দেখবেন আমাদের জাকারিয়া মাসুদ ভাই একটা আলোচনা আছে, এটা দেখতে পারেন। এ বিষয়ে অনেক বই আছে, ডক্টর ওয়াকিল আহমেদের বই আছে, আরো অনেকের আছে, এসবগুলো দেখতে পারেন। এটা দেখলে আপনি বুঝবেন যে সানজিদা খাতুনরা কেন তাদের মৃত্যুর পরে শেষকৃত্য রবীন্দ্রসঙ্গীত দিয়ে করতে হয়, তাদের পরাজয়টা কোথায় হয়েছে। এবং আপনি দেখবেন যে আমাদের বাঙালি সাহিত্যিকদের একটা বড় অংশ তারা উঠে আসছে এমন পরিবার থেকে এবং গিয়েছে এমন জায়গায়, আকাশ পাতাল। আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদের পরিবার, তার দাদা, তার আত্মীয় স্বজন বালাকোটে গিয়ে জিহাদ করেছে, ময়মনসিংহ থেকে গিয়ে। তারা বালাকোটের জিহাদি কাফেলার পরিবার। আর সেই আবুল মনসুর আহমদ নাস্তিক হয়েছে, সংশয়ী হয়েছে, জীবনে এই স্তরগুলো পার হয়েছে। সানজিদা খাতুনের জীবনে আমরা দেখি যে তার বাবা মোটামুটি নামাজ কালাম তো পড়তেন, কাজী মোতাহের হোসেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো পীর সাহেব ছিলেন, সারসিনা তরিকার খেলাফত প্রাপ্ত। কিন্তু তার ছেলের নাম কি? তার ছেলে একজন হচ্ছে খুব বিখ্যাত চিত্রকর ছিলেন, ছবি আঁকতেন, নামটা এই মতো মনে আসছে না। উনি মারা গেছেন, নাস্তিক ছিলেন। এবং আপনি তার সাথে তার বাবার চিঠিপত্র আলাপে দেখবেন যে সে ফ্রান্সে পড়াশোনা করতে গিয়েছে। তার ছেলের নামটা কি জানো? খুব বিখ্যাত চিত্রকর ছিল, তো বলতে পারবেন? জি, না না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে, এই 2-3 বছর আগে মারা গিয়েছে। যাই হোক, আপনারা সার্চ করলে আসলে পেয়ে যাবেন। তো দেখবেন যে তার ছেলের সাথে তার বাবার পত্রালাপ সে এটা ছাপছে। তো সেখানে মানে বোঝা যাচ্ছে যে তার ছেলের যে চিন্তার পরিবর্তন ঘটতেছে, এটা নিয়ে উনি চিন্তিত না। উনি এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নাই। কি পরিবর্তনটা ঘটেছে? এই যে সানজিদা খাতুনদের, বদরুদ্দিন ওমরকে দেখেন, তার বাবা আবুল হাসিম, তাদের চিন্তা, আমলি জীবন যাই হোক, ব্যক্তিগত জীবনে তারা অন্তত মুসলিম ঐতিহ্যটাকে স্বীকার করতো। কিন্তু সেখান থেকে তার ছেলে চরম নাস্তিক। তো এই যে পরিবর্তনটা ঘটছে, এটা কিভাবে ঘটছে? একটা বড় পরিবর্তন ঘটছে শিক্ষার মাধ্যমে। তো ফলে আমাদের সমাজে শিক্ষার যেই ভয়াবহতা, শিক্ষা বলতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার যেই ভয়াবহতা, এটা আমাদের বোঝা উচিত। এবং এটার বিকল্প যে কাজগুলো চলতেছে, খ্যাতমত গুলো চলতেছে, বাংলাদেশে এখন অনেক কাজ চলতেছে, এগুলোর সাথে কিভাবে শরিক থাকা যায়, কিভাবে কাজ করা যায়, সেটা আমাদের চিন্তা করা উচিত। কারণ শিক্ষার মাধ্যমে মানুষ যেটা পরিবর্তন করে সেটা অনেক ভয়ানক হয়। এবং মুসলিম বিশ্বের বহু বরেণ্য পরিবার তারা ধ্বংস হয়ে গেছে শিক্ষার কারণে। বাবা বড় এলমি ব্যক্তিত্ব, পরিবার বহু বড় এলমি ব্যক্তিত্ব, খানদান বড় এলমি, কিন্তু পরিবার পরের প্রজন্ম এসে শিক্ষার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে আধুনিক সেকুলার শিক্ষার কারণে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা বই ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমে উনি বলছেন যে এলাম আন্না ইতিহাদাল লুগাতি ওয়াসিরু ফিল আকলি ওয়াল খুলুকি ওয়াদ দীনি তাসিরান কবিয়ান বাইয়িনা। যে শিক্ষা, ভাষা শিক্ষা, এটা শুধু একটা শিক্ষা না, এটা মানুষের দিন, আখলাক, চরিত্র, ধর্ম সবকিছু পরিবর্তন করে। আর শিক্ষা আপনাকে যেটা দেওয়া হচ্ছে, এটা শুধু শিক্ষা না, এটার সাথে একটা দর্শন আছে। আমরা যখন আমাদের পৌরনীতি পড়ি, রাষ্ট্রবিজ্ঞান পড়ি, সেখানে কে কি বলেছে, কোন রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য কি, এমনকি স্বৈর শাসকেরও যদি একটা ভালো গুণ থাকে সেটাও তো পড়ানো হয়। যে স্বৈর শাসকের একটা ভালো গুণ হচ্ছে মানে একনায়কতন্ত্রের ভালো দিক হচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে বেশি দেরি করতে হয় না, অনেকের উপর এটা ঝুলে থাকে না, এগুলোও আছে। কিন্তু ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থার কোনো বৈশিষ্ট্য সেখানে নাই। আমরা এখানে অর্থনীতি পড়াবে, অ্যাডাম স্মিথ কি বলছে, আরো কে কি বলছে সব বলবে। কাজী আবু ইউসুফ কি বলছে সেটা সেটা নাই। আবু বাইদ কাসিম ইবনে সাল্লাম কি বলছে সেগুলো নাই। তো মুসলিম সমাজে মুসলিম সন্তান বেরিয়ে উঠতেছে ওইগুলো জেনে, এগুলো জানতেছে না। তো শিক্ষার মাধ্যমে আমাদের অনেক কিছুকে পরিবর্তন করা হয়েছে গত 100 বছরে। এবং এখানকার যারা মুসলিম সমাজ থেকে যারা বেড়ে উঠছে, মুসলিম ঐতিহ্যবাহী পরিবার, কিন্তু বড় হয়ে সে প্রথম সেজদা দিছে শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের সামনে, যেমন সৈয়দ মোস্তফা আলী।
চরম পর্যায়ে পরাজিত মানুষ। তার জীবনে রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো পূজনীয় কিছুই নাই। তার কথা মানে আপনি দেখবেন কবিগুরু, কবিগুরু। এবং এই ধারা এখনো বজায় রেখেছে। মানে এখনো আমাদের এই অঞ্চলে যারা এই আধিপত্যগুলো কাজ করতেছে তাদের পেছনে পরিবার, আপনি যদি ২ প্রজন্ম পেছনে যান, ১ প্রজন্মের পেছনে যান, দেখবেন তারা ধার্মিক ছিল। হয় অনেক বেশি ধার্মিক ছিল, নাহলে অন্তত নামাজ রোজা পড়তো, এতটুকু মুসলমান ছিল। তাহলে তাদের সন্তানরা আজকে এই জায়গায় কিভাবে আসছে? এটা আমাদের বোঝা উচিত। এবং আমাদের সন্তানদেরকে এই শিক্ষার এই করাল থাবা থেকে, করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য কি করা উচিত? এবং এটা নিয়ে যে আলেমরা ফিকির করতেছেন, আপনারা জানেন বাংলাদেশের বরেণ্য প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া থেকে তালিমুদ্দিন একটা কার্যক্রম চলে, দিনিয়াত নামে একটা কার্যক্রম চলে, তাহজিমের কার্যক্রম চলে, আফটার স্কুল মক্তবের কার্যক্রম চলে। এগুলোর সাথে যোগাযোগ রাখা, এগুলোর সাথে কথা বলা, আমাদের এখানে কিভাবে করতে পারি, আপনাদের বরিশাল অনেকে করতেছেন, এগুলোর সাথে যোগাযোগ রাখা এটা খুবই জরুরি। অ্যাক্টিভিজম বলতে আমরা যদি হাওয়াই কিছু মনে করি যে আমরা ১০ জন একত্র হবো, একটা কথা বলে ফেলবো, এটা আসলে সাময়িক জিনিস। কারণ আপনি ১০ জন একত্র হয়ে একটা কথা বললেন, কিন্তু ওই একই সময় আরো ১০টা ছেলে, মুসলিম যুবকরা, মুসলিম বাচ্চারা স্কুলে ওই বিষাক্ত জিনিসটাই তাদের মাথায় নিচ্ছে। এটা আমাকে বাংলাদেশ দিনিয়াতের প্রধান যিনি মাওলানা সালমান আহমদ সাহেব, উনি বলছিলেন যে উনি পূর্ব তিমুরে গিয়েছেন, যেটা ইন্দোনেশিয়া থেকে ভেঙে আলাদা হয়েছে, খ্রিস্টান রাজ্য হয়েছে। তো ওখানে ওনার সাথে এক আলেমের দেখা, উনি ওনাকে বললেন যে আমার মসজিদ যখন সমস্যা হয় তখন আমার মসজিদ এমন এক ছেলে ভাঙছে যার দাদা এই মসজিদের জমি ওয়াকফ করেছে। অর্থাৎ দাদা মসজিদের জমি ওয়াকফ করেছে, নাতি খ্রিস্টান হয়েছে এবং সেই মসজিদ ভেঙেছে। তো কাজে আমরা যদি এই বিষয়গুলোতে সতর্ক না হই, আগামী দিনে আমরা বহু বিপদের মুখোমুখি হবো। অলরেডি তো হয়ে গেছি, আমাদের অনুভূতি হয় বা না হয়, কিন্তু বিপদ তো আর থেমে নাই, বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং ইতিহাস থেকে পাঠ করে, ইতিহাস থেকে শিক্ষাটা নেওয়া, গুরুত্বপূর্ণ জায়গাগুলো বোঝা, অনুসন্ধান করা এবং ব্যাপক পড়াশোনা করা, পাঠচক্র করা। পাঠচক্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা পাঠচক্র করতে পারি। এখানে যদি একটা কমিউনিটি আছে, হুজুররা আছেন, তাদের তত্ত্বাবধানে থেকে পাঠচক্রটা অনেক বেশি কার্যকরী বিষয়। এগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন।